ব্যাখ্যা পড়ছিলাম। আজকে আমরা সপ্তম অধ্যায় বাবু মা জা ফি রুকা ওয়াত তামাইম আমরা ওই দিন শেষ করতে পারিনি, তাই না? শুরু করব স্যার, জাস্ট এক পারা পড়ছিলাম, তো আমরা পুরোটাই পড়ে ফেলি ইনশাআল্লাহ। আবার জি জি ফিস সাহিহ জি বাবু মা জাআ ফি রুকা ওয়াত তামাইম ফি সাহিহ আন আবি বাশির الأنصاري رضي الله عنه أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره فأرسل رسولا ألا يبغين في رقبة بعير قلادة من وتر أو قلادة إلا قطعت. وعن ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرقى والتمائم والتوالة شرك. تولة شرك. رواه أحمد وأبو داود. وعن عبد الله بن حكيم مرفوعا من تعلق شيئا وكل إليه. رواه أحمد والترمذي. التمائم شيء يعلق على الأولاد من العين، لكن إذا كان المعلق من القرآن فرخص فيه بعض السلف وبعضهم لم يرخص فيه ويجعله লাম আছে না, ও কিন্তু লামের হচ্ছে না কেন? يجعله হবে ويجعله من المنهي عنه منهم ابن مسعود منهم ابن مسعود رضي الله عنه. والرقى هي التي تسمى العزائم وخص منها دليل ما خلا من الشرك فقد رخص فيه رسول الله صلى الله عليه وسلم من العين والحمة. والتولة شيء يصنعونه يزعمون أنه يحبب المرأة إلى زوجها إلى زوجها والرجل إلى امرأته. وروى أحمد عن رويفع رضي الله عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا رويفع لعل الحياة ستطول بك فأخبر الناس أن من عقد لحيته أن من عقد لحيته أو تقلد وترا أو استنجى برجيع دابة أو عظم فإن محمدا بريء منه. وعن سعيد بن جبير قال من قطع تميمة من إنسان كان كعدل رقبة. عدل ولا والله كعدل رقبة. أريك لنا سوسة. جبان. رواه وكيع وله عن إبراهيم قال كانوا يكرهون التمائم كلها من القرآن وغير القرآن. طيب بسم الله الرحمن الرحيم. আজকে আমরা এই দর্শটা আবার শুরু করছি, যে দর্শটা আমরা পড়ছিলাম এই দর্শটা আবার শুরু করি। প্রথমে বলছে মা জা ফি রুকা ওয়াল তামাইম। শেখের আলহামদুলিল্লাহ আমরা আগেও বলেছি যে তার অধ্যায় বিন্যাসের উত্তমতা হচ্ছে এটাই যে এখানে কিন্তু বলেন, আগে বলতো মিনা শিরকি, এখানে হচ্ছে মা জা ফি রুকা ওয়াত তামাইম, কারণ এখানে কিছু আছে কি বৈধ, কিছু আছে অবৈধ। এবং রোকিয়া দুই ভাগে বিভক্ত, রোকিয়া শারঈয়া, রোকিয়া গায়রে শারঈয়া। তো এই জন্য এটাকে আলাদা করার উচিত। মা জা ফি রুকা ওয়াত তামাইম বলছেন যে কোনটা বৈধ কোনটা অবৈধ শুনে না, তো অধ্যায় বিন্যাস করছে। হাদিসটা করলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কেমন
হাদিসগুলো আমরা পড়ি। ফিস সাহিহ পড়লাম আমরা, ফিস সাহিহ বুখারী মুসলিম আসছে হাদিসটা। عن أبي بشير الأنصاري رضي الله عنه أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره। কোনো এক সফরে আবু বশির আনসারী বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন দেখলাম ফাআরসালা রাসূলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কি পাঠালেন, দুধ পাঠালেন। আর অর্থ হলো অর্ডার দিয়ে পাঠিয়েছেন, এটা তার নির্দেশ পালন করতে হবে। আল্লাহ ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাইর, কোনো উটের ঘাড়ে যেন না থাকে, অবশিষ্ট না থাকে। কিলাদাতুম মিন ওয়াতারিন, আমরা ওইদিন বলেছিলাম ওয়াতার কাকে বলে বুঝছেন তো, তীরের মধ্যে যেটা এক তারটা লাগে, এটা কারণ এটা লাগাইতো কেন, এটা লাগাইতো তখন চোখ বন্ধ করার জন্য, অনেকে লাগাইতো চোখের এর জন্য, তো এটা লাগানো যাবে না। আর কিলাদাতুন অথবা হার, কি হার, এটা নিষিদ্ধ, সব হার তো আর নিষিদ্ধ না, ওই হারটা নিষিদ্ধ যে হারটা উদ্দেশ্য হয় বদনজর থেকে বাঁচা, তো এগুলো থেকে নিষিদ্ধ, কারণ হারের দিয়ে বদনজর বাঁচতে পারবে না। কিন্তু কেউ যদি কোনো যে কোরবানি গরু গলায় হার লাগায়, লাগায়, ওই যে কি মালা দেয়, এগুলিতে গুনাহ হওয়ার কিছু নেই। কারণ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইয়াতে পাঠাইতেন, ওই হাদি পাঠাইতেন মক্কাতে, তখন সেটা গলার মধ্যে দিতেন। তো বোঝা গেল এটা হাদি বোঝানোর জন্য, এটা কোরবানি বোঝানোর জন্য অনেক সময় লাগাইতে পারে, অনেক এটা উদ্দেশ্য অনুসারে হুকুম হবে। তো এখানে যেহেতু তখনকার সময় লাগাইতো, স্বাভাবিক নিয়ম ছিল এটা, তারা উদ্দেশ্য লাগাইতো কি এটা দিলে বদনজর যাবে, চোখ যাবে, হিংসা লাগবে না, এগুলি তারা মনে করতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে এটা কিসের থেকে কমাই দেয়। যদি কোনো মনে করে এগুলি যে বাঁচতে পারবে তাহলে শিরক হয়ে যাবে, আর যদি মনে করে এগুলি বাঁচার একটা কারণ তাহলে কি হবে, ছোট শিরক হবে। আর যদি মনে করে এগুলিকে নির্ভরশীল হয়ে যায় তাহলে বড় শিরক আবার হয়ে যাবে, রুবুবিয়্যাহ হয়ে যাবে। এই হচ্ছে মূল কারণ, যেগুলো নিষিদ্ধ। আমরা বলেছি যে এগুলি কখনো কোনো ছোট থেকে বড় পর্যন্ত ওঠানামা করে, নিয়ত অনুসারে, কর্ম অনুসারে, চিন্তা ও ফিকির অনুসারে। তাহলে এটা আমরা পড়লাম। এরপর হাদিসটা হলো আন ইবনে মাসউদিন, আরেকটা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিঃসন্দেহে রোকা অর্থ ঝাড়ফুঁক, ওয়াত তামাইমা এবং কবজ, ওয়াত তিওয়ালাতা এবং এটা কি বলবেন, তেওয়ালা বলা হয় যা মানে আগ্রহ তৈরিকারী কোনো কিছু বা বিগ্রহ তৈরিকারী কোনো কিছু। এটা কি হইতে পারে স্যার? নাম কি দিবে ওটা, কবচ। এটা আরেক রকমের কবচ, ভালোবাসার কবচ অথবা ঘৃণা করার জন্য কবচ। এটাও লটকায় যে জিনিসটা দেয়া হয় একটা দিন লটকানো, শিরকুন। এটাও কি শিরক। রাও আহমদ ও আবু দাউদ, এটাও আবু দাউদ এবং আহমদ হাদিসে সহিহ। কটা হইলো, দুইটা হাদিস গেছে তাই না, রোকা ও তামাম আর তিওয়ালা, দুইটা গেছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে উকাইম মারফুআন, আব্দুল্লাহ ইবনে উকাইম সাহাবী থেকে তিন বর্ণনা করেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করবে তাকে সেটা দিকে সেটা তার কাছে ন্যস্ত করা হবে। রাও আহমদ ও তিরমিজি, হাদিসটি আহমদ এবং তিরমিজি বর্ণনা করেছেন। এখানে মূল জিনিস রোকা তামাম, যেটা আগে গেছে সেটার সাথে সম্পৃক্ত। আর রোকা তামাম যদি কোনো তালিক করা হয় তাহলে এগুলো একটা আল্লাকা, একটা তাআল্লাকা, অন্তরের সাথে যদি কোনো বেঁধে দেওয়া হয়, অন্তরের সাথে গেঁথে যায়, তাহলে সেটার প্রতি তখন কি হয়ে যাবে, তখন শিরকে হয়ে যাবে। এটা বোঝার জন্য আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে তামাইম, এখন উনি ব্যাখ্যা করতেছেন, তামা শাইউন ইউআল্লাকু আলাল আওলাদি মিনাল আইনি, এটা তো একটা অংশ। তামাইমের অনেক প্রকার আছে, এগুলো একটা প্রকার যেটা ওই সময় বাচ্চাদের গলায় লটকাতে হতো যাতে করে তাদের চোখ থেকে বাঁচা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চোখ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মা, মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, তাই না? আর কি শিক্ষা দিয়েছে, ওই জুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন শাইতানিন হাম্মা, এটাই। আর এটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা। আর এটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, এটাও আছে। আরো একটা আছে হাদিসটা হচ্ছে যেটা আমরা পড়েছিলাম, দেখি মিন কুল্লি শাইইন ইউযিকা বিসমিল্লাহ উরকিকা, এটা রুকিয়া পড়ার। রুকিয়া আমরা বলেছিলাম, মনে আছে যে রুকিয়া হয় সাধারণত
রুকিয়া হয় সাধারণত, রুকিয়া ঝাড়ফুঁক হয় হইলে অথবা হওয়ার আগে, হ্যাঁ, দুইটা যদি আক্রান্ত যেন না হয়, মানে এই রুকিয়া করা যায় আগে থেকে ফুঁ দেওয়া যায় আর পড়ার পরেও ফুঁ দেওয়া যায়, দুইটাই হতে পারে। তো যারা বিসমিল্লাহ উরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা এটা হলো যারা পড়ছে, আর আগে যারা ওই যে কুমার জমাতিল্লাহ তামাত মিন কুল্লি শাইইন মিন কুল্লি আইন হামা মিন কুল্লি আইন লাম মিন কুল্লি শাইতান হামা, তো এটা হলো যারা পড়ে না এখন। তো দুইটার জন্য রুকিয়া শারঈয়া বইতেও কোনো সমস্যা নেই, বুঝছেন তো? তাই এখানে হলো তাহলে বোঝা গেল যে এটা যেন তারিখ যেন না হয়, কিছু লটকানো না হয়, এটা একবার সরাসরি হাদিসে নিষেধ আসছে। এই জন্য অনেকে বলবো যে লটকানো যায় না, এই কারণে যে এই কাটে দিতে হবে, এই কারণে, তবে এটা বুঝে কাটতে, আমরা এটা আগেও বলেছি, কারণ এইটা মানুষের শিরকের একটা কারণ, এটার দিকে মানুষ সম্পৃক্ত হয়ে যাবে, নিজেকে উকিল এলে তার প্রতি ন্যস্ত হয়ে যাবে, আর ন্যস্ত করলেই কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ মানুষ তখন আর কারণ হিসেবে থাকে না, তখন এটা তার বাঁচার অবলম্বন হিসেবে নিয়ে যাচ্ছে, এটা কারণ মনে করতেছে না। এখন যারা কবর মাজার পূজারী আছে, এরা আর মাজারকে এই জন্য বানায় যে এটা নয়, এটা বাঁচতে পারবে না, এটা তারা বাঁচাবে, এই মাজারের কারণে বেশি আছে। মাজার কারণ তো বলা যাবে না, শিরক আসগার। আর যে মাজারের উপরে সামান্যতম তার আসে, এই নির্ভরশীলতা আসে, তখন সে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। এটা এই জন্য ইসলাম মাজার সংস্কৃতি অনুমোদন দেয়নি। ইসলামে কোনোদিনই ছিল না মাজার, কোনো সিস্টেম ইসলামে ছিল না। কাফের, হ্যাঁ, কখন কাফের হচ্ছে যখন মনে করে যে এটা দিয়ে বাঁচতে পারবো, না মনে করে যে আমি যদি কোনো এটা বাঁচিয়ে দেই, আল্লাহ আমারে এই ওসিলায় বাঁচাই দিবে, তখন তো কাফের না, আল্লাহ বাঁচাই দিয়ে মনে করছে, কাজটা তো বেদাত এবং হারাম। হ্যাঁ, কেউ যদি মনে করে ধরেন যে আল্লাহ আমার বাঁচাবে, তবে আল্লাহ আমারে বাঁচাবে, তবে আমি এই ওনার এই কবরস্থান পাকা করে দেব, আল্লাহ আমার বাঁচাবে, এটা হারাম এবং গুনার কাজ। বুঝে আসছে কথাটা? কবর পাকা করে দেওয়া গুনার কাজ, হারাম, কিন্তু সে আল্লাহ মনে করছে আল্লাহ বাঁচাবে তারে, এটা শিরক না, এটা শিরক না, মাশরুউ না। এই জন্য আর এটাকে কারণ মনে করে যে এটা করে দিলে আমার উপকার হয়ে যাবে, তাহলে শিরকে আসগার হবে, আল্লাহ উপকার করবে। পার্থক্যটা বুঝে আসছে? এটা করে দিলে আল্লাহ আমার উপকার করবে, এটা কারণ মনে করলে শিরকে আসগার হয়ে যাবে। আর যদি কোনো এটা তারে বাঁচাবে মনে করে, সেটা আকবরে যাবে। যদি মনে করে এটার উপর নিজেকে, এটা তার মনের ব্যাপার, যদি এটার উপরে সে ভরসা করে তো এই উলুহিয়াতে শিরক। আর এটা তার ভালো মন্দের কাজ, ভালো মন্দ করতে পারে মনে করলে রুহিয়াতে শিরক। এরকম সহজ জিনিসটা যেখানে আপনি বুঝতে পারেন জিনিসটা নিয়ে আসতে পারবেন, একই নীতি, সব জায়গাতে একই নীতি। ও শাইয়ের দিকে, মানে তার দিকে ন্যস্ত করা মানে কি, সে তো কিছু করতে পারবে না, সে তো এটা উদ্দেশ্য, সে তো কিছু করতে পারবে না তার দিকে, অর্থাৎ আল্লাহ তার থেকে দূরে, আল্লাহ তার থেকে, আর আল্লাহ তার কোনো কাজ দায়িত্ব মুক্ত হয়ে যাবে। এটা হলো মানে আল্লাহ তাআলা যে মানুষ তো আল্লাহর কাছে সম্পৃক্ত হয়ে যাবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহু ওয়া তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। বান্দা চাইবে যে কোনোভাবেই যেন নিজের দিকে সম্পৃক্ত না, বা অন্য কারোর দিকে, ওয়ালা ইলা আহাদিন গায়রাক, আপনি ছাড়া কারোর দিকে সম্পৃক্ত যেন না হয়। কিন্তু কেউ যদি বলে ওর অন্তরটা ওর দিকে লেগে আছে, তখন আল্লাহ তাআলা থেকে তার অন্তরের সম্পৃক্ততা নাই, তখন ওর দিকে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন, আল্লাহ তাকে ওর কাছে বোঝানো, মানে তার জন্য আল্লাহর পক্ষ থেকে আর কোনো তার প্রতি কোনো রহমত নজরত কিছু আসবে না। এটা হলো মূল ওকিল, এইটা বুঝে আসছে? লাগাই দিই, লেগেই গেছে, এটা নির্ভর করতে থাকবে সে। কারণ তো অন্তর তো আল্লাহ খালেকের সাথে না হওয়া পর্যন্ত কোনোদিন শান্তি পায় না। অন্তর যখন তার প্রকৃত খালেকের সাথে সম্পৃক্ত না হবে, তো অন্য কারো দিকে সম্পৃক্ত হলে তখন সে হয়তো তার প্রবৃত্তির এবার দিকে ডাকবে, তার এবার দিকে ডাকবে, দুটো একটা করবে। এই জন্য তার আল্লাহ থেকে তার সম্পৃক্ত, আল্লাহ তাআলা অর্ধেক নেন না, কিছু নিবে কিছু হবে না। হ্যাঁ, মান আমিলা আমালান আশরাকা ফি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। এই জন্য কোনো আমলের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা যাবে না। অন্তর সবসময় একমাত্র আল্লাহর উপর সম্পৃক্ত থাকবে, আল্লাহ আমাকে বাঁচাবে। কোনো ইয়ার দিকে, কোনো আসবাবের দিকে যদি কোনো সম্পৃক্ত হয়ে যায়, তখন শিরক হয়ে যায়। এই জন্য কারণ আল্লাহ তাআলা তাকে আর বাঁচানোর দায়িত্ব নেন না, আল্লাহ থেকে তার থেকে কি হয়েছে বাড়ি, আল্লাহ তার থেকে বাড়ি হয়ে যায়। এটাই একটা কথা বললেন যে খালেকের সাথে নিজেকে সম্পৃক্ত না করলে সে শান্তি পায় না।
দেখবেন যে যত বড় কাফের, যত বড় ফাসের, যত বড় ফাজের, তাদের মধ্যে একটা বড় দিন দেখবেন যে অশান্তি বিরাজ করে। আর যার টাকা পয়সা নাই, কিছু নাই, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে, আল্লাহ তার ভালোবাসা আছে, ইবাদত করে, মন দেখবেন যে শান্তি আছে। কিছু নাই কিন্তু আমার শান্তি আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছিল না, কিন্তু শান্তি ছিল। সাহাবায়ে কেরাম কিছুই ছিল না, কারো কারো আসিল কাপড় একখানা আছে আরেকখান নাই, কেউ অর্ধেক ভাগ করে নিজে পড়ছে, অর্ধেক বাচ্চারা পড়াইছে, এরকম আছিল। কিন্তু শান্তিতে অভাব ছিল না, প্রশান্তি, মানসিক প্রশান্তি তাদের কোনোদিনে আর পায় না। তারা অন্যের কাছে নিজেকে সম্পৃক্ত করে। পয়সাওয়ালা হতে পারে কিন্তু সে শান্তি পায় না। সে দুনিয়া অথবা সে দুনিয়ার কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকবে, এমন শান্তি নামক জিনিসটা তার অন্তরে কোনোদিন আসবে, প্রশান্তি, আত্মিক প্রশান্তি কোনোদিন আসবে না। কিন্তু আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যদি কোনো তাই সম্পৃক্ত থাকে, তার অন্তরটা প্রশান্তি আসবে। এটা হলো কথা। অন্য যত কিছুই আপনি দেখেন না কেন, অনেক মানুষ দেখবেন যে অনেক কিছু নিয়ে আসে, শান্তি আসে না। এই শান্তি পাওয়ার জন্যই মানুষ কি করে, শান্তি কিনতে যায় অলির দরবারে, পীরের দরবারে, অমুকের দরবারে, তমুকের দরবারে। এই শান্তি আর কোনোদিনও তার আসে না, কারণ তার শান্তি হওয়ার জায়গাটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শান্তি তো একমাত্র তার খালেকের কাছ থেকে আসবে, অন্য কারো থেকে শান্তি আসতে পারে না। তাই তাহলে ওই সময়ে বাচ্চাদের উপর লাগাইতো, লটকাইতো চোখ থেকে বাঁচার জন্য। চোখ ছাড়াও অনেক কিছু আছে, মানুষ তাবিজ দেয়, সাপ থেকে বাঁচার জন্য দিচ্ছে। তাই বলে কি এটা কি তামিমে হবে না? তামিমের কথা বলছি, তামিমে হবে না, হবে। অনেক দেখবেন যে গাছ দিচ্ছে ইয়ার ভিতরে, হ্যাঁ, এই মাদুলির ভিতরে দিচ্ছে। আবার দেখবেন যে অনেকে ইয়া দিচ্ছে, মোম দিচ্ছে, অনেকে আবার শামুক দিচ্ছে, অনেকে আবার কি করে বিভিন্ন নকশা আঁকে দিচ্ছে, অনেকে জিবরিল মিকাইল লিখে দিচ্ছে, অনেকে মানে লিখে দিচ্ছে আজাজিল, শয়তানের নাম লিখে দিচ্ছে, হ্যাঁ। অনেকে ওই আসহাবে কাহফের নামগুলি লিখে দিচ্ছে। আসহাবের নাম কোথায় পেয়েছে? বানাইয়ে এগুলো যেমন কোরআনও আসে না, হাদিসও আসে না, এমনকি বনি ছেলে বইতেও নাই। এগুলি বানায় কেমন বানাইছে, মিলাই দিয়েছে একটা ইয়ামলি খা মিকসালমিনা তবে ইউনুস বুস আজাবাত ইউনুস কাশাফাত ইউনুস ও আরেকটা কি আছে ও তুস বোধ কালবহু কেতমি বা আরেকটা বানিয়েছে, কুকুর নাম কেতমি। ভিতরে যারা ছিল ওদের নাম বাই করছে। আর নাম দিয়েছে ইয়ামলি খা মিকসালমিনা তবে ইউনুস বুস ওয়া আজারবাত ইউনুস কাশাফাত ইউনুস ওয়া আরেকটা কি জানি বলে, সম্ভবত এটা তুস বোধ হয়, তুস বলছি না বলিনি। আর এটা হলো কালবহু কেতমি। মানে এটা একটা পাইছি বেশি হুজুর, এটা কিন্তু বিশ্বাস কেউ জানে তো না জানাই ভালো। এটা কি জ্ঞান, এটা তো না জানাই ভালো ছিল। কি জ্ঞান দেখছেন, আসহাবে কাহফ কুত্তার নামও জানে। এই জ্ঞান থেকে যত দূরে থাকা যায় তত উত্তম। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ যত গরিব দিতে পারে তত খুশি হয়ে যায়। দেখবেন যে হঠাৎ করে কোনো হুজুরে তুলে যে কিয়ামত খুব সন্নিকটে, অমুকে চলে আসছে, অমুকে কি আমরা জানতাম মাহাদি অথবা দাজ্জাল, অমুকে, এই তো বড় জ্ঞানী মানুষ। গায়েবের খবর দিলে জ্ঞানী, হ্যাঁ, গায়েবের খবর দিলে তো চোর শয়তান হয়, চুরি করে গায়েবের খবর পাইছে ইয়াতে গণক থেকে, হ্যাঁ, নাহলে সে মিথ্যা কথা বলতে, মৃত্যু হয়, দুটো একটা হবে, আর কিছু না। কারণ গায়েবের খবর কেউ জানবে না। ওমা ইয়ালামু মাফাতিহুল গায়বি সামাওয়াত عنده مفاتيح الغيب عنده مفاتيح الغيب لا يعلمها إلا الله। তার কাছে শুধু গায়েবের সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এরা কোথেকে গায়েব খবর নিয়ে আসে? এই জন্য মানুষ অনেকেই এই যে কিছু একটা বলে ইয়া লাগিয়ে দেয়, হ্যাঁ, একটা মানুষকে কি তাক লাগিয়ে দেয়, এইটাই কেউ পছন্দ করে। এটা হচ্ছে সবচেয়ে বিভ্রান্তি। এটা পছন্দ করে বলা যাবে না, বললেও বলবেন যে এটা মিথ্যা কথা বলছে। কারণ আপনাদেরকে আমি বলে দিলাম যে এই যে 7টা গণিলাম বসে বসে, এগুলি কোথায় খাইছে বুঝলেন না? পরে দেখবো যে এরকম বললো যে আল্লাহ নামের এই উপকারিতা, তারপরে অমুক নাম গুনলে এতবার গুনলে উপকারিতা, বিসমিল্লাহ খতম করলে উপকারিতা। এগুলি কোথায় পাইছে? এইগুলো ভাও কথাবার্তা, দলিল কোথায় পাইছে তুমি? এই যে খতমের আবার আছে, খতম আছে, বিসমিল্লাহ খতম। আমরা তো বিসমিল্লাহ খতম করবো, বিসমিল্লাহ খতম ওই জীবনে শুনি, বিসমিল্লাহ খতম করে কোথায় বিসমিল্লাহ কেটে বলে তুমি। এই জাতীয় জিনিসগুলো আসলেই তখন আপনারা বলবেন যে আল্লাহ এর মায়া ঠিক নেই, মানহাজ ঠিক নেই। খতম করতে হবে কেন? পড়েন আপনি, আর নাম যে খতমে খাজে গান,
খতমে খাওয়াজি গান, খতমে আবার আশেকার নাম দুই করে দেবো। একটা গিয়ারবি শরীফ পড়তে হয়, আবার একটা আছে গিয়ারবি শরীফ একটা আছে, বুঝছেন তো? একটা হচ্ছে কাসিদা গাউসিয়া। আল্লাহ, কাসিদা গাউসিয়ার মধ্যে শিরিক, যদি দেখতে অনেক শিরিক। তো এই জাতীয় সিরকি বড়া এগুলি পড়ে, এগুলি সকাল বিকাল পড়ে। চট্টগ্রামের মানুষ তো এগুলি না পড়লে মনে করে তার আজকে উদ্দেশ্যে সাধন হবে না। কোরআন পড়া যেমন দরকার মনে করে, এগুলি পড়া আরো বেশি দরকার মনে করে। বেশি না, এগুলি বিভিন্ন কবিতার মতো, এগুলির ভিতরে সিরকি কথাবার্তা আছে। আমাদের দেশে মানুষ অনেকে ওইটারই উন্নত ভার্সন হয়েছে এখন। না, ওইটা উন্নত ভার্সন হয়েছে এখন ইসলামিক আনাসিদ, ইসলামিক গান, এটার পরবর্তী ভার্সন আছে। এটা একটাও জায়েজ না। যদি কোনো গান গাইতে হয়, কোরআন নিয়ে গান। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লামিয়া তাগা লাইসা মিন্না মাল্লামিয়া তাগা নাবিল কোরআন। কোরআন দিয়ে গান, তাহলে গান গাইতে বলছি না, মানে কোরআন দিয়ে সুর করে পড়তে বলছে। তুই গান গাওয়ার অর্থ বলিনি, মানে কোরআনকে সুর করে পড়তে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? সুর কি? নিজের সুর দিয়ে। হাসিনুল কোরআনা বিআসওয়াতিকুম, যায়িনুল কোরআনা বিআসওয়াতিকুম। সুন্দর করো কোরআনকে তোমাদের সুর দিয়ে। যাইয়েন, কিন্তু একবারও বলেন লাঠি ইয়া নিয়ে আসো, টুনটুনাটুন নিয়ে আসো, বলেন টুনটুনাটুন, বুঝলেন তো? পিছনে এখন সুবহানাল্লাহ একজনে লিখলাম, আমি লিখছি, আমার বলছিলাম আপনাদের মনে হয়, একজনে লিখছে আমাদের ইউনিভার্সিটির একটা গ্রুপের মধ্যে, টিচারদের গ্রুপে একজনে গান একটা ইয়া দিছে, এই কি বলে এটাকে, শেয়ার দিছে। তখন দেখাচ্ছে যে ক্ষমা করে দিও, ক্ষমা চাচ্ছে, বুঝলি তো? আর পিছনে গান বাজাচ্ছে। তাই আমি দুইটা দিন বললাম যে ক্ষমা চাইতে মানে শোনার লাগে না কাউকে, এক নম্বর কথা। ক্ষমা চাইতে গানও বাজার লাগে না, আর ক্ষমা চাইতে মাইকের সামনে আসা লাগে না, ফেসবুকও দিতে হয় না। এবার সবাই চুপ করে কোনো জবাব দেয় না, কেন কোনো জবাব নেই। একজনের শুধু একটা ঠিক দিছে, আর কেউ ঠিক জানে কেন, সবার মন খারাপ হয়ে গেছে। দিনে কি করলো, এত সুন্দর একটা গান দিলাম, গানটারে ওরা উড়াই দিল। এটাতে এই হলো আমাদের এগুলো উন্নত ভার্সন হয়েছে। এইটা যারা আগে গাইতো, হ্যাঁ, এই উন্নত ভার্সন হয়েছে। এটা মানে আরেক ভার্সন চলে গেছে আর কি। মানুষ এত বেশি পরিমাণে আল্লাহর দিন থেকে দূরে সরে গেছে যে মনে করে এইগুলির মাধ্যমে বোধহয় আল্লাহ নৈকট্য অর্জন করে। না, এগুলো দিয়ে নৈকট্য অর্জন করার কোনো কিছু নেই। গান দিয়ে নৈকট্য কিছু অর্জন। সামা বলে, একসময় সামা গান গাইতো, শ্যামা গান, বুঝলেন না? সামা গান না, সামা গান হচ্ছে আব্দুল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শ্যামা গান গাইতো। এটা তার চিশতিয়া তরিকার লোকেরা যতক্ষণ পর্যন্ত গান না হয় ইয়ে আসে না, ওয়াজদ আসে না। ওয়াজদ বুঝেন? আবেগ, লাভ দিয়ে কাছে উঠে যায়, লাভ দিয়ে ওটা কাঁদে উঠে যায়, দেখেন না? এটা হলো সুরটা। এটা দেখবেন যে অনেক সবাই সুরে কিন্তু লাভ দেয় না। একজনের খুব করে টান দিছে একটা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কান্দে উঠে গেছে, বাসের উঠে গেছে। এটা সৃষ্টিয়ার তরিকার ওয়াইজ দেয় আর কি, ওয়াইজ দেওয়া হয়েছে, ওয়াইজ বলে এটা। মানে তার মধ্যে একটা ইয়ে আসছে, ভাবান্তর এমনভাবে আসছে যে এই ভাবটা তাদের আসে না, কিন্তু সুর না আসে। ওই সুরটা কোনো যদি সবচেয়ে উত্তম যদি কোনো দাড়ি মুছ নাই এরকম যুবকে দেয়, ও বেশ খারাপ, বুঝছেন তো? বেশ খারাপ, কি বাকিটা পেলাম না তো। এরকম যদি কোনো নারীর কণ্ঠ আসে, অথবা যদি কোনো এমনভাবে আজ শুনতে পায় না, কে দিল, এরা এটা খুঁজে বেড়ায়, কখনো কখনো এটা খুঁজে বেড়ায়। মক্কা মদিনায় গেল, কাবার চারপাশে খুঁজে বেড়ায় সুরটা আসে কিনা কোনো কিছু। মনে করে অলি আল্লাহদের সুর চলিয়েছে, অথবা কোনো একটা ও সুর আছে। এরা শয়তান টাইপের মানুষ, এগুলো শয়তান এগুলো খুঁজে বেড়ায়। যার মধ্যে সামা কোরআন শুনে যার আনন্দ আসে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, সে এই ওয়াজদে শয়তানি দিয়ে আনন্দ পাবে। এটা ওয়াজদে শয়তানি, ওয়াজদে তো পাওয়া মানে সে পাইছি আল্লাহরে পাইছি, মনে করে লাভ দিয়ে পাইছি এই অবস্থা। তো বললো না একজন, দেখেন না এই যে কোথায় আল্লাহ, আল্লাহ তো এনে বলেছে না, চোখের সামনে দেখছেন আপনারা, বলতে নাউযুবিল্লাহ, তার পীরেরে আল্লাহ বলতেছে, আর আপীরে বলতেছে আমার পাগল। তোর পাগল না, তোর তুই নিজে মুশরিক হয়ে যাবি, চুপ থাকতে, তুই তাগুত হবি। তোর আল্লাহ বলতে তুই তাগুত হবি, কারণ তুই মেনে নিছস, জানো আর এমনি। আর এইটাকে যারা প্রশ্রয় দিচ্ছে জাগরণের নাম দিয়ে, ইসলামিক গান নাম দিয়ে, ইসলামিক সঙ্গীত, আরেকটা কি নাম দিছে, হ্যাঁ, আরো কত নাম যে বের হয়েছে এগুলো নাম দিয়ে, আনাশিদ নাশিদ, ইসলামিক, এগুলো শয়তান আবিষ্কার করছে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, এগুলো ছিল না। কি নিয়ে এটা আসলাম এখানে আমরা? মাঝখানে বাউলের একটা সমস্যা ছিল না, সে দলিল দিচ্ছে যে কোরআনে গান আছে,
কুল আউযু বিরাব্বিন নাস, নাস আছে নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানে এদেরকে পিটানো ছাড়া ইনু নাস মানে নাচতে বলতেছে এটা। নাচতে বলতেছে, মানে এদের তো কিছু বুঝেও না। এদেরকে মানে এই সমস্ত মানুষের শাস্তি হচ্ছে পিটানো। তো আমাদের বলছি না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে শাস্তি হচ্ছে পিটানো। আল্লাহ তাআলা হাদিদ কেন দিছে? দুইটা জিনিস দিছে, একটু কিতাব ও আনজালনা হাদিদ ফি বাসুন শাদীদ মানাফিলিন নাস। কিতাব দিছে যে বুঝতে চায়, আর যে নিজে বুঝাইতে চায় জানে না, তার এই হাদিদ দিয়ে সোজা করতে হবে। এইটা যদি হয় বাংলাদেশে অনেক সোজা হয়ে যাবে। হাদিদটা এই জন্য দরকার। কিন্তু হাদিদ যার হাতে দিবেন সে ভালো কিনে, তার নিজেরই হাদিস লাগে। নিজে তো হাদিদ লাগতেছে এখন, ঠিক কথা, তার হাদিদ লাগতেছে এখন। মানে বক্তব্য মনে বছর আগে হ্যাঁ, ভাইদের নাচে আমার বাসায় একদম পাশেই থাকতেন, উনি আমার সাথে এসে গল্প করতেন। তো উনি একদিন এসে বলতেছে যে আল্লাহ নাচে কখন, তো বলছে যখন গানের মধ্যে ঢুলে বাড়ি দেয় তখন সেই দুলটা নিয়ে আসে। আমি তো তখন খুব ইয়ং ছিলাম, 9 বছর আগে। আমার হচ্ছে আপনি কাকে থেকে বাসায় আসবেন, আমি খুব কষ্ট পেয়েছে। আমার হচ্ছে আপনার বাসায় আসবেন, আপনার আমার খুব দরকার নাই। না এই জাহেল মানে এটা আসে, এটা অপমান করতে হবে এদেরকে। এদেরকে অপমান করা ছাড়া কোনো পথ নাই, সোজা কথা। আর আপনি মারতে পারবেন না, আপনি অপমান করবেন। প্রথমত জাহেল এখানে কেমনি আসছে? বলি তুমি তো, কিন্তু আমি তো ওখানে হয়তো তোদের শর্ট দিয়ে দিতাম, দিলাম না, কিন্তু মুরব্বী হিসাবে কিছু অপমান করে দিবেন, জীবন না আসে সামনে। এগুলো মুখ বন্ধ করতে হবে, বেয়াদব ছাড়া এগুলো কিছুই না। যে ফিল্ডের লোক না সেই ফিল্ডে কথা বলে কেন? একটা মানুষ ডাক্তারি করতে গেলে ডাক্তার কিন্তু তারা আস্ত ছাড়ায় না। সরকারও তারা ধরে, আইনও তারা ধরে, কিন্তু কোরআনের ঘরে কথা বলতে সবাই সম্মত করতেছে, কোনো ব্লাসফেমি এমনি, কোনো আইন নেই, কোনো বাধা নেই। তত সামান্য তো জ্ঞান থাকা দরকার। সে নাস মালিক নাস আল্লাহ নাসে বলছে, নাও বুঝলে কাফের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। এটা আইনের বিচার করা উচিত। তুই আন্দাজি কথা বলবি কেন? যিনি জানাস না কথা বলে কেন? ছেড়ে দিবে, কদিন পরে ছেড়ে দিবে, হয়তো ছেড়ে দিছে, হয়তো আমাদের জানাইও নাই। যারা ডোজ ছেড়ে তো দেখুন ছেড়ে দিছে, হয়তো আমাদের জানাই না, গোপনে ছেড়ে দিছে। এটাই করবে। আর ওরা আবার বাসা বাঁধবে ওখানে যাইয়া, বিশাল করে বাসা বাঁধবে। এখানে আবার কলকি, হ্যাঁ 30 ফিফে কলকি, হ্যাঁ 30 ডাব্বা কলকি ছাড়বে, ধোঁয়া ছাড়বে, আর গাঁজা খাবে। এই তো কাম। আর অপকর্ম করে বেড়াবে, আর এটা নাম দিবে সিদ্ধিলাভ। এর নাম হচ্ছে সিদ্ধিলাভ। মানে ভয়ঙ্কর কথা আছে, বলে যে জান্নাতে সব, হ্যাঁ জান্নাতে সবকিছু আছে, তো মদিনায় নাই। তো মদিনার মধ্যে জান্নাত আছে, তো আমি জান্নাতে যাব না, আমার মদিনাই লাগবে। এইটা বলার পর এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কোনো কথা নেই। জান্নাতে যাবো না হয়তো বলি কাফের। জান্নাতে যাবে কে চান? জান্নাতে রাসূল নিজে চাইছে, প্রত্যেকে জান্নাত চাইতে হবে। জান্নাত যাবে না, মদিনা নাই সেই মদিনা থাক, মদিনা তোমার মদিনা দেখতে হবে কেন? মদিনাতে একমাত্র কারণ মরার জন্য যেতে গেছে, আর কোনো কারণ মদিনা সফর হয়তো নামাজ পড়তে, আর কোনো কারণ নেই। তো জান্নাত মে একমাত্র কিন্তু এই তো শয়তানের কথা, কাউলদের কাউল কবর মিন করছেন কবরে, হ্যাঁ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ কবরের জন্য সফর করা যায় আছে, যায়। সফর করতে হবে কি নিয়তে? মসজিদ নববীতে সালাত আদায়ের জন্য। মদিনায় যদি সালাত আদায়ের জন্য যায়, আর যদি মদিনায় অবস্থান করে, এরপরে অনুমতি প্রাপ্ত হয়ে চুরি করে না, অথবা রাস্তা নিয়ে গাড়ি নিচে পড়ে না, আর মৃত্যু তার এসে যায়, দুইটা সৌভাগ্য। এর কোনো কারণে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেই হবে, এবং বাধ্যবাধকতা নেই। কবর জিয়ারত করা যদি সেখানে কোনো ফিতনার কারণে না যাওয়াই ভালো। আর নারীদের জন্য কবর জিয়ারত নাই, রাসূলের কবর জিয়ারত নাই। নারীদের একমাত্র রওজাতে নামাজ পড়া আছে, এটাই তারা ব্যবস্থা করে দেয়। রাসূলের কবর জিয়ারত তো নারীদের জন্য নাই, নারীদের জন্য নাই। তো কবর জিয়ারত কখনো কখনো এমন ফিতনার কারণ হয় যে আমি অনেক সময় যাই না, দূর থেকে জিয়ারত, মানে রাসূল জিয়ারত না, দূর থেকে মানে সালাত সালাম পাঠায়, এটাই ভালো। আর ওখানে যে আমি যেটা সরাসরি দিতে পারি না, তো কারণ এমন করে পিছন দিক থেকে সরাই দেয়। তো আমি তো কবর দেওয়ার নিয়ত, কবর জিয়ারতের নিয়ম কি? কবরের পাড়ে দাঁড়াই দো সালাম দেয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি পিছন দিকে বলি শুনতে পাবে? সাহায্যে আসেন তো বাংলাদেশ থেকে শোনার কথা হবে মতো হইল। আমাদের তো ফেরেশতা পৌঁছাবে, ফেরেশতা তো আমি ওখানে পৌঁছাইলে আর এখানে সমানে পৌঁছাই, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এখন যেভাবে ভাগ করে দেয় মানুষদেরকে, যারা সামনে আছে ওরা শুধু সালাম দিলে সরাসরি সালাম দেওয়া হয়, রাসূল উত্তর দিবে। পিছন দিলে ফেরেশতা পৌঁছাতে, পিছনে ফেরেশতা পৌঁছালে আমি আর স্পেনে যে আছে সমান, মদিনা তো থাকলেও সমান মদিনা যেখানে থাকে সমান। পার্থক্য এটা সাহস করে বলার মতো মানুষ এখানে, মানুষ এটা বলতে চায় না, মানে বলে অনেক খারাপ বলে, বাস্তবতা এটা বাস্তবতা।
যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে থাকতে পারি তাহলে আমি সরাসরি সালাম দিলাম। এটা একটা হাদিস আছে, কেউ আমার সামনে সালাম দেয় আমি জবাব দিই, পিছনে আমার দূর থেকে দিলে আমার পৌঁছানো হয়, দুর্বল হাদিস। তারপরেও আমি মানলাম যে সামনে দিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সুন্নত আছে যে সামনে সালাম দিতেন। এখন যেভাবে ভাগ করে দেয় এটা অন্যায়। হাজিদেরকে একবার সামনে দেয় একবার পিছন দিকে, পিছন দিকে কী করে? পিছন দিকে তো একই কথা হলো। আমি তো সামনে, আমার সামনে যে মানুষ থাকে আমি তো মনে করি আমি সালাম বাধা হয়ে গেল, আমি সালামটা দিতে পারলাম না, কারণ আমি তো কবরকে সালাম দেবো, পিছন দিকে রাস্তাকে সালাম দিব। এই জন্য সালাম দিতে হলে আপনি ধর কবর সালাম দেন, গাড়ি থেকে সালাম দিয়ে দিবেন না, নিয়ম তো হচ্ছে কবরের কাছে দিতে হবে। গাড়ি থেকে দিলে আমার সালামটা তো আপনার সুন্নাহ মোতাবেক হলো না। সেটাও পৌঁছেই দিবে। সেটা ফেরেশতা পৌঁছাই দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৌঁছে দেবে। আর এখানে তো পৌঁছানোর কিছু নেই, হয় না এটা। আপনি যে কবর হলো কোনো কবরকে কবর সালাম দিবেন, আর কবরের কাছে যান নাই, দূর থেকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কিছু হয় না। এটা ওইটা আকাশে উড়ে গেছে, বুঝলেন নাই? আপনার ওখানে কবর সালাম দিলে কবর পাশে দাঁড়াতে হবে, ওই মাথা থেকে না, ওই মাথায় না, কবর সালাম দিবে এটা। কিন্তু এখন যেটা হচ্ছে সবাই তো এখন দূর দূরান্ত থেকে সালাম দিয়ে দিচ্ছে, তো এই সালাম দিতেও করছে কেন? এটা কবর জিয়ারত তো হয় না, দূর থেকে অন্য কারো সালাম দিতে বলে নেই, দূর থেকে ফিরে দরবারে সালাম পৌঁছে পাবে? দূর থেকে কোনো মাজারে সালাম পৌঁছানোর নিয়ম আছে? না, নাই তো। মাজার বানানো জায়েজ নেই, মাজার বানানো জায়েজ নেই। তো কী করতে হবে? আপনি যদি কোনো সুন্নাহ পালন করতে হয় মাজারকে, তাহলে কী করতে হবে? কবর কাছে যেতে হবে। এবং এটার জন্য কী করতে পারবেন না? সফর বাঁধতে পারবেন না। ওখানে গেছেন এই জন্য সালাম দিচ্ছেন, তাই বলে এটার জন্য সফর করতে পারবেন না, জায়েজ নেই। আর দূর থেকে সালাম পৌঁছে দিলাম আব্দুল কাদের জিলানী দরবারে, এই চলবে না, এই সমস্ত ফাইজলামি চলবে না, জায়েজ নেই এটা। আবার হাত তুলে দোয়া করো নিষেধ বলছেন। ওখানে দোয়া জায়গা না, এটা দোয়া জায়গা না। ওই জন্য দোয়া করতে হলে স্পেশাল নির্দেশনা আলাদা। এটা কবরে দোয়া করতে হলে হাত তুলতে হবে না, এমন আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু আফি সামনাসামনি বলবেন। কিন্তু এই কবরের কাছে দোয়া করতে হবে, এটা বেদাত চালু করছে, বিয়ে করছে। কবর ভাষা বেদাত দোয়া করার কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কবরের জন্য, এই জন্য গেছেন রাতে। জিয়ারতের অংশের সাথে কবরের দোয়ার কোনো সম্পর্ক নাই। কবর জিয়ারতের অংশ এমন কয়টা শব্দ আছে এগুলো একেবারে স্পষ্ট, সুস্পষ্ট, এখানে দোয়ার কিছু নেই, বুঝলেন না কথাটা? তো এই জাতীয় যে জায়গাগুলিতে শুধু শুধু দোয়ার জন্য দাঁড়িয়ে থাকা, এটা দেখানো উচিত না কারো। প্রধানত আমি এটা দেখাচ্ছি। কবর কেন্দ্রিক ভয়াবহ কিছু বেদাত চালু আছে আমাদের দেশে, সব জায়গাতেই। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মাজারগুলি নিয়ে। আপনারা জানেন যে মাজারগুলো 300 হিজরি পর্যন্ত কোনো মাজার ছিল না, কোথাও কোনো মাজার ছিল না, কোথাও মাজার ছিল না। কারণ উমাইয়ারা কখনো মাজার হতে দেয়নি কোথাও। আব্বাসীয় সময় প্রথম যুগ হতে দেয়নি, আব্বাসীয় যুগে প্রথম যুগ হতে দেয়নি, আব্বাসীয় প্রথম হতে দেয়নি। এটা আরো অনেক পরে যাই হয়েছে, খলিফা মুক্তাদের সময় হয়েছে এটা। এই সময় বুয়াহিরা ক্ষমতায় আসছে। বুয়াহি মানে হচ্ছে যারা শিয়া, ওরা আব্বাসীদের মন্ত্রী হয়েছে। মন্ত্রী হয়ে তারা এই জায়গাগুলি তৈরি করছে। আলীর কবর তো খুঁজে বের করছে। আলীর কবর না যা ফেরি, ঠিক না তো? মিথ্যা কথা, এটা তাহা মিথ্যা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ধরটা আছে ওখানে কারবালাতে, তো মাথা কোথায়? মাথাটা মদিনায়, এটাই বিশুদ্ধ মত। মদিনাতে তার ভাইদের কাছে এখানে কবর দেওয়া হয়েছে, ধরটা আনা যায় না, ওখানে কবর আলাদা হয়েছে। কিন্তু এই ইয়াতে আলী রাদিয়াল্লাহু আনহুর কবর কিন্তু নাজেফে নাই, এটা মিথ্যা কথা। আলী রাদিয়াল্লাহু কবর ছিল কুফা বাবুল দারুল ইমারার ভিতরে ছিল, কুফাতে। কুফার নাজেফ বেশ দূর আছে, নাজেফ যাবে কেন? এটা কুফা মানে তো মদিনা স্যার না, ওরা ওই ইরাকের কুফা, ওখানে তো উনি মারা গেছে, শহীদ হয়েছে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ওকে রাতের বেলা দাফন করছে, যাতে কেউ বুঝতে না পারে ভিতরেই, কিন্তু কোন জায়গায় বলে নেই, যাতে কেউ চুরি করতে না পারে। খারিজিরা তার লাশ চুরি করতে পারতো, এই জন্য 300 বছর পর্যন্ত কেউ জানতে পারে। 400 বছর, 390 বছর পর্যন্ত, 354 প্রায় 45 বছর পর্যন্ত, 354 বছর পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর কেউ বলতে পারেনি কোথায়।
354 পরে হঠাৎ করে একটা আবিষ্কার করলো যে নাজাফে তার কবর আবিষ্কার করলো। মানুষে আবিষ্কার করে গ্রহ নক্ষত্র টাকা পয়সা, এরা কবর আবিষ্কার করে বের করছে কবর, এটা কবর শুরু করছে মাদার, এটা শিয়ারা করছে, তখন শিয়ারা করছিল। এবং এটাকে তারা এত বেশি পরিমাণে প্রাধান্য দিচ্ছে। এখন নাজাফ হচ্ছে আশরাফ, আর মক্কার মধ্যে হচ্ছে শরীফ, বুঝলেন? মক্কা শরীফ, মদিনা শরীফ, নাজাফ হচ্ছে আশরাফ। সুপারলেটিভ। হ্যাঁ, মানে সুপারলেটিভ বলছি, সুপারলেটিভ। মানে এই জন্য তারা অনেকে মনে করে কিসে মক্কা মদিনা, আর নাজাফ গেলে বিশাল, এই জন্য হজ করতে যায় না। এই যে আপনাদের ইমাম দলালা 10টা ইমাম হজ করতে যায় নাই, কিন্তু সে নাজাফ পড়েই আছিল। তিজানি একটা আছিল, তিজানি এক বেটা আছিল, আগে ছিল সুফি, পরে শিয়া হয়েছে। তো বই একটা লিখছে যে আমি হেদায়েত প্রাপ্ত হইলাম। সে বলতেছে আমি যখন প্রথমবারের মতো গেলাম নাজাফে, দেখলাম যে এত স্বর্ণ, এত টাকা পয়সা, তাই মনে করলাম বোধহয় সময় পায় না এরা উঠেতে, বোধহয় কয়েক বছর টাকা। তো আমাকে খাদেম বললো যে এটা আজকে প্রতিদিন আমরা আলা সাফ করি, প্রতিদিন সাফ করি, প্রতিদিন টাকা প্রতিদিনেরটা আলাদা করে ফেলি। সুস্থ ভয়াবহ জিনিস এগুলি, শিরকের আর কোথায় বাকি দেখতো, এগুলির প্রতি মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। এই শিরকের আখড়াগুলি সব যেখানে আছে সেখান থেকে উঠে ফেলা দরকার। বাংলাদেশে সবচেয়ে বেশি ভয়াবহ এগুলি শিরকের মধ্যে মানুষ লিপ্ত রয়েছে, এগুলির কথা কেউ বলে না। এই শির তো ভয়াবহ জিনিস। উমরা হজ করতে গেলে বলে যে আমার সালামটা পৌঁছে দিয়ে রসুলকে, অন্য কিছু বলে না, এটা বলে। ও সব ভালো ভালো মানুষরা বলে যারা নামাজ টামাজ সবই করতেছে, তারা বলবেন সরাসরি যে আমার আপনার সালাম সুন্দর করে বলেন, ফেরেশতা পৌঁছাই দিবে। আমার এভাবে বললে হবে না সালাম পৌঁছাই না, আপনি বলেন না যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, দেখবেন যে ফেরেশতা আমার আগে চলে গেছে, কি গতিতে গেছে আপনি জানেন, ফেরেশতার গতি, আমার এখন কেমনে পৌঁছাবো? আসলে আপনি পৌঁছানো এটা বেদাত, কারো সালাম অন্য কেউ পৌঁছাই দেওয়া বেদাত, এটা শরীয়তে নাই। যারা বলে ওমর ইবনে আব্দুল আজিজ লোক পাঠাইতেন মদিনাতে রাসূলুল্লাহ সালাম দেওয়ার জন্য, মিথ্যা কথা বলছে, বানাই বলছে, এটা এমন কোনো কিছু আসেনি, এগুলো বানাই বলে কথাবার্তা, এগুলো সত্য না। ওই বলো যে শিফা কিতাবে আসছে, অমুক কিতাবে হাসি এতে আসছে, অমুক কিতাব বাইনা সতরে আসছে, এগুলো কিতাব দল হয়ে গেছে, এগুলো দলিল নেই আমাদের কাছে। এই জন্য কি বলা হয় যে উমাইয়াদের মানে আব্বাসীয়দের তুলনায় উমাইয়াদের আকীদা ভালো ছিল? 100%। এই জন্যই বলা হয়। জি, উমাইয়া খলিফাগুলি আকীদা 12 জনের সঙ্গে পর্যন্ত, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক পর্যন্ত প্রত্যেকের আকীদা ভালো ছিল, এবং প্রত্যেকে দিনের খেদমতের কাজ করে গেছে। এরা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল সব। যেটা আমি কয়েকটা মাঝে মধ্যে ইয়া দিই, ফেসবুকে দেখবেন, আমার ফেসবুক টাইম লাইনে কিছু ইয়া দিচ্ছি, দেখছেন না? দেখেন ফেসবুক টাইম লাইন দেখেন, অনেকগুলো দেখেন, প্রমাণিত সত্য, এগুলো অস্বীকার করার জন্য। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তারা বলছেন, আমি নিজ থেকে বলিনি, ওনার থেকে বলছি। ইবনে তাইমিয়া বলছেন যে যতক্ষণ পর্যন্ত সাহাবা এবং তাবিঈরা জীবিত ছিলেন, কেউ সাহস করতো না এগুলি বানাতে। তাবিঈরা চলে যাওয়ার পর আতবাউত তাবিঈনের সময় খুব সাহস করে নেই। আতবাউত তাবিঈনের পরে এসে যত খোঁজা বালা সব ঢুকছে, রাসূলের হাদিস মোতাবেক খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনা সুম্মা আল্লাযীনা ইয়ালুনা, তারপরে যত খারাপগুলো ঢুকছে। এমন দেখেন না, এই ইয়াটা আশারি, মাতুরিদি, তারপরে এগুলো সব কিন্তু আতবাউত তাবিঈনের সময় শুরু হয়েছে এবং শেষ হয়েছে এরপরে বড় ভয়াবহ আকার ধারণ করছে। তাই আমরা কি বলতেছিলাম কোন জায়গায়? না, এর আগে লাকিন ইযা কানা মুআল্লাকু মিনাল কোরআন, যদি বাচ্চাদের, প্রশ্ন হচ্ছে এটা, বাচ্চাদের ইয়ার জন্য, আইন থেকে বাঁচার জন্য যদি কোরআন থেকে কেউ কিছু লিখে দেয়, রাক্কাসা ফি বা'দুস সালাফ, কেউ এটাতে রুখসাত বলছে। রুখসাত কারণ কি ছিল? সালাত বলতে এরা কারা? সাহাবী না, কেউ বলছে না সালাত যখন কেউ রুখসাত দিয়েছে, এইটা এই সালাত বলতে কিন্তু সরাসরি সাহাবায়ে কেরাম দেখাতে পারবেন না, বুঝা যাচ্ছে কথাটা? যে বর্ণনাটা আসছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস না, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি দিতেন তার ছোট বাচ্চাদের গলায়, এই বর্ণনাটা শুদ্ধ না, সনদ দিয়ে শুদ্ধ না। তো সনদ দিয়ে শুদ্ধ না, এটার উপরে তো নিসবত করা যায় না। এর বাইরে একটা বর্ণনা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারো যদি পেটের বাচ্চা বেরোতে
দেরি হইতো তো তিনি লিখে লটকাইতে বলতেন যে এটা আয়াতটা লিখে দাও, যখন বাচ্চা বেরোবে খুলে ফেলবা। তো এটা হচ্ছে রুকিয়ার মতো দিতেন তিনি, কোনো আয়াত লিখে দিতেন রুকিয়ার, বুঝে আসছে। ফাল হামিলাতি উকরা ওয়াল জারিয়াতি ইসরান ফাল মুকাসসিমাতি আমরা বলতেন, এটা হলো রুকিয়া। আর রুকিয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো আয়াতকেই রুকিয়া করা যায়, এবং যে কোনো আয়াত লাগে না হাদিস দিয়েও করা যায়, এবং হাদিসও লাগে না কথা দিয়েও করা যায়, কথা দিয়ে করা। এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল আল্লাহ বলে এটা দিয়ে রুকিয়া শরিয়া করা যায়। এই জন্য আমরা আপনাদের বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ওর থেকে রুকিয়াটা শিখে নাও। রসুল বলছে কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে মহিলার থেকে শিখে নাও। চলো মহিলা এবারে অভিজ্ঞতা সম্পন্ন, বোঝা গেল যে অভিজ্ঞতা এগুলি কাজে লাগে। রুকিয়া ছাড়া তাবিজের কোনো অভিজ্ঞতা নাই, তাবিজ সবসময় শিখ, লটকানোটা স্যার তাবিজ সবসময় শিখ। তাবিজ মানে কবজ যেটা, তাবিজ না সরি তামাইম যেটা, এটা সবসময় শিখ। এখানে রক্ষা তামাইমের ক্ষেত্রে আসে মুআল্লাক বলছে সেই ফিহে যাওয়াজ মুআল্লাকের উপর, যেটা কোরআন থেকে কেউ যদি কোনো কাউকে দেয়, যেটা আমরা বলেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ফারাক্কাসি বাদু সালাত, ওইটাও রিওয়ায়াতের মধ্যে দুর্বলতা আছে। ও বাদুম লাম ইউরাক্কাস ফিহি, কেউ বলছে না এটাও দেয়া যাবে না। ওই জাউল মিনাল মানহিয়ান, নিষিদ্ধ থেকে মিনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ এটাও দিতেন না, জায়েজ নাই করতেন উনি। তাহলে বোঝা গেল যে আচ্ছা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছে একজনের দিছে কি ওয়াহানের জন্য দিছে, তাও তো কেটে দিছেন তিনি। বোঝা গেল তিনি এবারে একদম স্বচ্ছ কথা বলেছেন। আর অন্য যারা বলছে রেওয়ায়ত আছে, রেওয়ায়তগুলো শুদ্ধ না, অন্য কেউ যে বিরোধী আছে এটা পাওয়া যায়নি। আমি কথা বারবার বলি যে আপনি যখন একটা নকশা বানাবেন আগে কি করতে হবে, জিডার আপনাকে ওয়াল সাব্যস্ত করতে হবে, নকশা দেওয়ার পরে আঁকবেন। যেটার উপরে নকশা আঁকবেন এটা তো আগে থাকতে হবে। আপনি যেটার উপর ভিত্তি করে বলতেছেন যে কোরআন দিয়ে যদি কিছু লটকানো হয়, হ্যাঁ, তাহলে সেটার বৈধতা কেউ কেউ সালাফ বলছে, ওইটার মূলটা তো সাব্যস্ত নেই। এই জন্য যেই দেখ না কেন এটা আসলে বৈধতা পাবে না, বৈধ না, এটা বৈধ নাই বলতে হবে। এবং এটা আসলে ভ্রষ্টতা বর্তমান সিস্টেমে যেটা করতেছে এটা মোটেই নেই। এখন সেটা তাবিজ আকারে দেয় না, এটা দেখছে কবজ আকারে এবং দিচ্ছে লটকানোর আকারে। তখন দ্বিতীয় বিশেষ কারণে একটা কাজ হলে তাও খুলে ফেলতো, একটা বিশেষ রেওয়ায়ত আছে এটা। আর যেটা দিচ্ছে বাচ্চাদেরকে কেউ বলছে হেফজ করার জন্য, এ রেওয়ায়তটা তাও শুদ্ধ না। তাহলে আমার মূল শুদ্ধ না, এটার উপর আমি নিজবত করে হুকুম দিতে পারি না, এটার সাথে আমার ভিত্তি করে হুকুম দেওয়া যাচ্ছে না। তাহলে মূলত তামাইমের কোনো অংশই জায়েজ নেই। তাআউযিজ ভিন্ন, যেগুলো আওযাবল আর রোকা জায়েজ একটা অংশ। তাআউযিজগুলি পাইকারিভাবে জায়েজ, কোরআন এবং সুন্নাহ দিয়ে দিলে, আল্লাহর কাছে আশ্রয় চাইলে, এবং রাসূলুল্লাহ আল্লাহর কাছে আল্লাহর নাম এবং জাত, আল্লাহর নাম এবং সত্তা অথবা আল্লাহর সিফাতের কাছে আশ্রয় চাইলে, সেটা যদি আয়াত নাও হয় তাও জায়েজ হবে। আয়াত বা হাদিস না হলে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আয়াত আছে, হাদিস আছে নাই তো? আউযু বিল্লাহি লিখলেও জায়েজ হবে। তার হাদিসে আছে ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিখে দিচ্ছেন, জায়েজ হবে? জায়েজ হবে, কিন্তু এটা তো আয়াত না, এটা হাদিস না, কিন্তু তাআউযের অন্তর্ভুক্ত এই জন্য। কিন্তু আর তামাইম কোনোভাবেই জায়েজ নেই, এটা হলো মূল কথা। এখানে ওনারা যেটা বলছেন হচ্ছে ওই হাদিসের ভিত্তি করে, যে হাদিসটা তারা শুদ্ধ মনে করেছেন, এটা মনে করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আমরা পড়েছি আগে, বলেছেন এটা ডিফারেন্স হচ্ছে কি কোনো কোনটা কিছুর মধ্যে না, রোকা তো আলাদা জিনিস। রোকার মধ্যে আশ্রয় বাধা হয়, কথা দিয়ে হতে পারে, একটু আগে বলেছি আমরা। ধরেন আপনি বললেন আশ্রয় নেই, ওখানে আউযু নেই, তাআউযু নেই, ওখানে শুধু একটা সূরা ফাতিহা, আশ্রয় তো কথা নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া আছে, সাওয়া আছে, দোয়া আছে, কিন্তু আশ্রয় নেই। তা এটা হবে রোকা। যেমন কেউ ওয়া ইয়াকাদু আল্লাযিনা কাফারু ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ইয়াকুলুনা ওয়া লামা ওয়া মা হুয়া ইল্লা যিকরুল আলামিন, এটা চোখ লাগলে কারো যদি ফুটে, হ্যাঁ, আবার যেমন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজারুন, রোকা। তিনটা পরিভাষা আলাদা, একটা হলো রোকা, একটা হলো তাআউযিজ, একটা হলো তামাইম। তিনটাকে একসাথে করে ফেলা যাবে না, হুকুম ভিন্ন ভিন্ন।
যে কোনো সময় এই একসাথে হুকুম দেওয়াটাই নিষিদ্ধ। দেখেন অনেকে কি করে দেখবেন যে দোয়া, ইস্তেআযা, ইস্তেআনা, ইস্তেগাসা এক করে ফেলছে। আবার অনেকে এটার সাথে যুক্ত করে এটা সবগুলি একটা বানিয়ে বলে ফেলছে, সবগুলি হচ্ছে কি তাওয়াসসুল, সবগুলো হচ্ছে তাওয়াসসুল। না, এগুলো তো একটা ভিন্ন ভিন্ন পরিভাষা, একসাথে করতে পারেন না। ভিন্ন ভিন্ন পরিভাষা, হুকুমও অনেক জায়গাতে ভিন্ন, দোয়ার হুকুম একেবারেই ভিন্ন। দোয়া কোনোভাবেই জায়েজ নেই। নেদা জায়েজ আছে, কিন্তু ইস্তেগাসা জায়েজ আছে কখনো কখনো। কখন যায় ইস্তেগাসা? তিনটে জিনিস পাওয়া গেলে, জীবিত, উপস্থিত এবং সক্ষম। দোয়া একটার কাজ যায় ইস্তেআনাটা তাহলে কি এক না, ইস্তেআনা সাহায্য চাওয়া, আর ইস্তেগাসা উদ্ধার চাওয়া। ইস্তেআনা সাহায্য চায়, উদ্ধার চায়, বিপদে পড়ে গেছে উদ্ধার চাচ্ছে। আর ইস্তেআনা আগে পরে সব সময়। ইস্তেআনা কি জায়েজ? ইস্তেআনা জায়েজ হবে তিন কারণে, একই অবস্থা। ইস্তেআনা, ইস্তেগাসা এটা একে কি কারণে জায়েজ হবে, কিন্তু ইস্তেআযা ধরেন জায়েজ নেই। একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে, আল্লাহর নাম অথবা আল্লাহর গুণের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারোর কাছে ইস্তেআযা জায়েজ নেই কোনো মতে। উদ্ধার চাওয়া না, ইস্তেআযা আশ্রয় চাওয়া। ইস্তেগাসা উদ্ধার, এটা ওইটাও জায়েজ আছে তিন কারণে। আর ইস্তেআযার মধ্যেও আশ্রয় চাওয়া, যদি কোনো প্রকাশ্য যদি কোনো কেউ বলেন এটা জায়েজ হবে, যদি কোনো তার ক্ষমতা আছে। আমি বিপদে পড়ে গেছি, আমি ট্রিপল লাইনে ফোন দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছি প্রকাশ্য। এটা কি ইস্তেআনা। ইস্তেআনা? আবার ধরুন কেউ আসে বলতেছে আমাকে আশ্রয় দেন, এই বেটা আমার মারবে, তখন দরজা বন্ধ করে বসে রইলে নিজেদের ঢুকতে না পারে, এটাও সাহায্য চাওয়া। এটা ইস্তেআযার অন্তর্ভুক্ত হবে, আশ্রয় চাইলে। এটা ইস্তেআযা, এটা ইস্তেআযা, আশ্রয় চাওয়া, সাহায্য চাওয়া, উদ্ধার চাওয়া, তিনটা ভিন্ন ভিন্ন শব্দ। কিন্তু দোয়া কোনোভাবেই জায়েজ নেই। নেদা হইলে জায়েজ আছে, কারো ডাকছে স্যার, হ্যাঁ অমুক আসো, যেমন খালেদ ডাকছে, আবার খালেদ আমাকে উদ্ধার করো, এবার বেদার লেগে গেছে, জায়েজ নেই। কারণ ডাকতে পারবেন, কিন্তু কারোর ডাকা, যেটা যে ডাকাটা মানে আল্লাহকে ডাকার মতো, ওইটা হবে না। কাউকে নেদা যেটাকে বলে, নেদা কি আহ্বান করা কোনো কাজে। যেমন সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে কেউ পালিয়ে গেলে বলতেন কোথায় আহলে বাদর, কোথায় আহলে, বলতেন সেটা কি তাদেরকে উদ্ধার কামনা ডাকা, ডাকা, সেটা দোয়া না। দোয়া ইবাদত আছে, দোয়া সানা আছে, কোনোটাই না। এটা দোয়া দুই প্রকার না, দোয়া ইবাদত হলো দোয়া সানা, প্রশংসা আসলো দোয়া ইবাদত, ইবাদতের দোয়া। আরেকটা আছে তিনটে, কেউ কেউ বলছে দোয়া, একটা দোয়া তলব, কামনা করা, একটা হচ্ছে শুধু প্রশংসা করা, একটা হচ্ছে তার কাছে কিছু কামনা করা, আর তার ইবাদত করে যাওয়া, কিছু না চাওয়া। কেউ তিন ভাগ করেছেন, কেউ কেউ এইটা একটাও করা যাবে না কারো কাছে আল্লাহ ছাড়া, এইটা কারো কাছে বুঝলেন। কোনো সময় বিপদে পড়লে যেমন বাঁচাও 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 করে, সেটা হয়তো বললাম তো, যদি পারে তখন এটা ইস্তেআযা হবে, যেটা এটা উদ্ধার, এটা উদ্ধার কামনা, বাঁচাও না, বাঁচাও ইস্তেগাসা। এটা জায়েজ হবে যদি কোনো তার মন থাকে এটা যে নিশ্চয়ই আশেপাশে কেউ যাবে, তাকে বলছি। আর যদি মনে করে যে আমি আব্দুল কাদের জিলানীকে বলছি, তাহলে মোর সঙ্গে সঙ্গে বসে খাদে পড়ে কেউ যদি বলে যে বাঁচাও বাঁচাও, জায়েজ। কেন জায়েজ হবে? কেউ যাবে, আমার শব্দ শুনবে। যেমন ইয়া বলেছেন, মা, আমাদের মা বলেছেন কে, হাজার, আগিসনি ইন কানা ইনদাকা গাওয়াস, আসমাইতনি, তোমার আওয়াজ শুনেছো আমাকে, তোমার শব্দ শুনতে পাচ্ছি, কেউ না কেউ আসো, আগিসনি ইন কানা ইনদাকা গাওয়াস, ইন কানা ইনদাকা গাওয়াস, তোমার কাছে কোনো উদ্ধার কিছু থাকলে আমাকে দাও, বাচ্চাটা মরে যাচ্ছে পানির পিপাসায়। তিনি শব্দ শুনছেন, শব্দ শুনে তিনি বলে উঠছেন। এই নয় যে তিনি শোনেন নাই, বলছেন গাছ আমারে বাঁচাও বাঁচাও, বলছেন না, বলেন পুরো হুসে ইনকান তোমার কাছে থাকবে, যদি না থাকলে আর কিছু বলার নেই। অনেকে এটা দলিল দিবে, হ্যাঁ, ওই যে ব্যক্তি ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতি আল্লাযী মিন আদুই ফাওয়াকাযাহু মুসা ওয়া কাদা আলী, মুসা দাঁড়িয়েছিল, দুজনে মারামারি করতেছে, মুসার পাশে মুসার গোষ্ঠীর লোকে বলছে যে হ্যাঁ আমারে বাঁচাও, তো বাঁচাইছে, সে ক্ষমতা আছে কিনা, ক্ষমতাও আছে, উপস্থিত আছে, জীবিত আছে, সবই আছে, এক থাপ্পড় দিয়েছে, মরে গেছে।
এক থাপ্পড়ে মরে গেছে, এমন থাপ্পড় মারছে যে 70 কিলো মারছে, মরে গেছে বেচারা। সেটা কি যে আমরা দোয়া করি, দোয়া কিছু লাভ রাখতে তোমরা নিচ্ছে না, এটা কি সে রূপা হবে নাকি শুধু দোয়া? কোনটা এটা? এটা রোকা এটা তো ভালো কথা, মানে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। এটা তো আমার মনে হয় তার কল্যাণ কামনা হয়েছে, রোকিয়া হয়নি, রুকিয়া হয়নি। এটা তার জন্য উত্তম কামনা তার, উত্তম কথা তার, এটা তার জন্য উত্তম কথা। রুকিয়া হয়নি, উত্তম কথা আছে, তখন এটা পবিত্রকারী হবে তোমার জন্য, তোমার গুনাহকে বাঁচাই, গুনাহ মাফ করে দিবে, এটা উদ্দেশ্য। কারণ বান্দার তো যত বেশি এই বান্দাকে আল্লাহ দুনিয়াতে, কাউকে আল্লাহ এমনি মাফ করে দিবে, চাওয়া উচিত আমাদের আফিয়া। কোনো কারণে কেউ অসুস্থ হলে তখন এটা বলতে হয় যে লাবাস তাহরুন ইনশাআল্লাহ। জি, কিন্তু কেউ যেন ইয়া না চায়, বিপদ না চায়। জি, তাই এরপরে পড়েন রোকা। পড়ছে স্যার। ওয়ার রোকা হিয়াল্লাতী তুসাম্মাল আজাইম। আর রোকার আরেক নাম হচ্ছে আজাইম। আজাইম কেন বলছে? আজম বুঝেন? মন্ত্র স্যার। না না না, মন্ত্র না। আজম হচ্ছে কোনো কিছু সুদৃঢ়ভাবে বলা, মানে তো অনেক কিছুই বলে আজায়, মানে যেগুলো আমি আল্লাহ তুমি এটা করে দাও, আল্লাহ এটা ভালো করে দাও, ভালো, মানে এটা আজম করে কোনো কিছু। তো এটাতে আজাইম বলে, কারণ এটা দিয়ে মানুষ সাধারণত কোনো কিছু ভালো হওয়া চায়, দৃঢ়ভাবে চায়, এই জন্য আজাইম বলে। মূলত ওখান থেকে আসছে। ডিকশনারিতে লেখা আছে মন্ত্র, মন্ত্র জাদু করা, না এগুলো ওরা কত কিছু লেখে, এগুলো বলা যাবে না, কারণ মন্ত্র জাদু উদ্দেশ্য না আমাদের। মন্ত্র জাদু কোনটা বলা যাবে? দৃঢ় করা, দৃঢ় করে কোনো কিছু চাওয়া। উলুল আজমি কি? মন্ত্রটা সাধারণত এই জন্য হতে, এই অর্থে কইছে, সাধারণত মন্ত্র পাঠ করে তার দৃঢ় করে পড়ে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, উলুল আজমি কি? আজম, আজম দৃঢ় শুধু। তাই খাসা মিনাদ দলিল মা খালা মিনাশ শিরকি। রুকিয়া নিষিদ্ধ, তাই না? বলছে কি মিনাশ শিরকি, শিরকুন। শিরকুন যখন বলে আর শিরক মিনাশ শিরক বলে, তখন দুটো এক অর্থ হয়, শিরকের অন্তর্ভুক্ত। শিরকুন কখনো ছোট শিরক, কখনো বড় শিরক হয়। তানবিন দিয়ে বললেন। আচ্ছা, মা খালা মিনাশ শিরকি, তবে যেগুলো দলিলে আসছে যে এগুলি শিরিক না, বড় শিরিক না বা শিরিক না, সেগুলি বাদে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন শিরকান। যতক্ষণ শিরিক না ততক্ষণ তো রুকিয়া যায়। তো রুকিয়া করতে পারবেন আপনি। এমনকি অনেকে মুখের রুকিয়া করে, কিচ্ছু জানে না কি রুকিয়া করে, কিভাবে করে? মুখে বলে আজম তার, যেমন অনেকে বলে যে খিললাম তোমার শরীর মধ্যে সাপ করে খিলে, সাপ যেন না ধরে আর কি, সাপে কামড় দিতে, খিললাম তোমার এটা, খিললাম তোমার এমন খিলাম যেন খসে পড়ে দাঁত, মানে সাপে যেন কামড়াইতে না হয়, তো সাপের দাঁত যেন তারা লাগাইতে না পারে। এটা তার দাঁত যেন কাজ না করে, এটা বোঝানোর জন্য। তো এরও কাজ যায় যাচ্ছে, কিন্তু কোনো কারো কোনো শিরিক নেই এটার মধ্যে। তো সে তো কোনো বলে নাই যে আল্লাহ অমুকের বলছি, কারো বলে নাই, কারো দোহাই দেয় নাই, কাজটাকে সূর্য বলছে তোমার এটা ভালো হয়ে যাক। তো অনেকে আসে বলে ভালো হয়ে যাও, আল্লাহ ভালো করে দাও, বলছে ভালো হয়ে গেছে। ব্যক্তির উপর নির্ভর করে। আবার আপনি বললে দেখবেন হচ্ছে না, আরেকজন বলছে হয়ে গেছে, কারণ তার এটার উপরে কতটুকু তার আজম হয়েছে, এটার উপর নির্ভর করবে, তার কাজ করবে না। ফাকাদ রাখাসা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আইনি ওয়াল হুমাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আইন অর্থাৎ চোখ লাগা থেকে, ওয়াল হুমাতে, হুমার থেকে হচ্ছে হাসাদ থেকে, হিংসা থেকে, দংশন না, কেউ বলছে দংশন থেকে, দুটি আছে দংশন মানে কি? বলতেছিলাম তো, সাপের দংশন বা ওই বিচ্ছুর দংশন, বিষাক্ত প্রাণীর হাসাদও হইতে পারে স্যার। হাসাদও হতে পারে। তো হিংসা দুইটা অর্থ হতে পারে, এখানে কোনো সমস্যা নেই। মানে আরো আছে, এটা হলো জাস্ট এই দুইটা, অন্য কিছু হইতে পারে। অনেকে আছে যে ইয়া হয়, এই পেট খারাপ হয়, হ্যাঁ। অনেকে আছে কেউ তার ইয়া চোখ লাগা থেকে হইতে পারে, ক্ষতি কিছু লাগাই, চোখ লাগা তো আছে, কিন্তু আছে আইন না, মানে চোখ লাগা থেকে পেট খারাপ হতে পারে। দৃষ্টি বসে, দৃষ্টি দিচ্ছে খাবারের মধ্যে, জি জি, অর্থাৎ শরীরের মধ্যে লাগাইছে, শরীর খারাপ হচ্ছে, পেট খারাপ হয়ে যাচ্ছে, তো এরকম হতে পারে। অনেকে আছে এই যে এগুলির মধ্যে রোকিয়া যায় যাচ্ছে, এটাই যতক্ষণ শিরিক না হবে ততক্ষণ রোকিয়া যায় যাচ্ছে, কোনো সমস্যা নেই। এটা যে বলে যে আমাকে খাবার দিলি না তোর পেট খারাপ হবে, এটা কি? এটা তো দুষ্টামি করে একে অপরকে।
নজর লাগে না, কয় আবার যে কয় না তারও লাগে, মানে কেউ কয় না কিন্তু চোখ পড়ছে লাগতে পারে। অনেক সময় কিন্তু গাছের মধ্যে লাউ ঝুলতেছে, একজনের বলতে আরে লাউ তো অনেক ধরছে, কিছু লাউ পড়ে গেছে এটা নিচে, চোখ কারে কত কারো কি দেখাই দিছে। অনেকে আছে চোখ পড়ে, এই জন্য যে কিছু ভালো হলে বলতে হয় বারাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ বললে আর ইয়া হয় না, কাজ করে না। নিজের হলে বলতে হয় মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর অন্যের হলে বলতে হয় বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা। তার মানে শেখ আমার চোখও আসলে লেগে যেত। লাগতে পারে। সন্তানের ব্যাপারে আপনি বলবেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, লাগতে পারে, লাগতে পারে, হ্যাঁ। বাস্তবতা আছে, এটা বাস্তবতা আছে। এই জন্য যারা চোখ লাগে তারা সবসময় বারাকাল্লাহ শব্দটা মুখস্থ বলা উচিত, যাতে করে তারা কারো ক্ষতি না করে। এবং তারা যদি বুঝতে পারে তার খুব লাগছে, তো প্রয়োজনে তাকে ফু দিয়ে দরকার, পানি দিতে, অজু করে পানি দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর মানুষ ছিলেন, গোসল করতেছেন দেখে একজনে চোখ লাগাইছে, পড়ে গেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে, পানির মধ্যে পড়ে গেছে, তারপর তার উঠে নিচ্ছে, মানে কষ্ট হচ্ছে, পড়ে গেছে। তারপর তোমার বাইরে কেন হত্যা করতেছো তুমি? তারপর তার পানি নিয়ে তারে আবার গোসল করেছে, ভালো হয়ে গেছে পুরো। বড় ভয়াবহ জিনিস চোখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস আছে, তিনি বলেছেন যদি তাকদীরে পরিবর্তন করতে পারতো তো এটা পরিবর্তন করতো। আসলে এটা তো পরিবর্তন তাকদীরে লেখাই আছে, এজন্য হয়, মানে বাহ্যিক দৃষ্টি বোঝানোর উদ্দেশ্য। হ্যাঁ, এটা হাদিস আছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফেররা রাসূলের জন্য চোখ লাগানোর জন্য লোক পাঠাইতো। তারা তো ধ্বংস করা যাচ্ছে না, কোনো কমেই চোখ লাগাই দিয়ে আসবে, মানে ভয়াবহ। হ্যাঁ, চোখ লাগানোর জন্য আল্লাহ তাআলা এই জন্য আয়াত এটা দিয়েছেন, ওয়াইয়াকাদুল যিনি কাফের হলে ইজলু কোন ব্যবসার চোখ দিয়ে যেন তোমার একদম বরবাদ করে দিতে পারে। চোখটা তো সে আসলে মনে চিন্তা করতেছে ওটাই না, মানে সাধারণত এই জাতীয় মানুষগুলো মানে তাদের ইয়া শক্তিটা বেশি, এটাকে বলে এই নফসের না থাকার শক্তি বেশি, মানে অন্তরের যে প্রচ্ছন্ন একটা চাপ আছে এটা বেশি হয়। কেউ আছে ভাষা কোনো সোজা মানুষ, কোনো খবর নেই দুনিয়ার, এটা এক মানুষ। আর কোন মানুষের একটা সাংঘাতিক ধরনের যেটা ধরবে এটাকে একেবারে মানে একেবারে ইয়া করে ছাড়বে, বুঝে ছাড়বে, ওই সমস্ত মানুষগুলো চোখটা একটু বেশি লাগে। তাদের তো নফসের না থাকা আছে, নফসের একটা শক্তি আছে, ওইটার উপর তার সেইটাকে কাজে লাগায়, কথা বলা নফস। একটা প্র্যাকটিক্যাল সমস্যা, মাদ্রাসার বাচ্চারা এক একজন এক এক রকম টিফিন আনে। এখন একজনের টিফিন খুব মজাদার, আরেকজনের টিফিন একটু কম মজার, এর মধ্যেও কি চোখ লাগালাগি দিতে পারে? কি চোখ লাগবে এটা বাসায়? হ্যাঁ, অনেক সুন্দর। ছোট বাচ্চাদের নজরের বিষয়টা নেই সাধারণত, না এটা কারণ এটা কেন হয় না, এটা হলো এটা এমনি হয়েছে, এটার সাথে সম্পর্ক আছে। ছোট বাচ্চারা এটার মধ্যে পারে না, কেন তারা আসলেই ভুলে যায় কিছুক্ষণ করে কি খাইছে না আছে, মাছ দিলেও 2 দিন করে ভুলে যাচ্ছে, ওইটার সাথে না আসবে না, এটা বড়দের ব্যাপার বেশি। ওয়াত্তিওয়ালাতা শাইউন ইয়াসনাউনাহু ইয়াজুমুন আন্নাহু ইউহাব্বিবু আল মারাতা ইলা যাওজিহা। তেও হচ্ছে এমন জিনিস যেটা করে, এমন কিছু একটা করে যেটা দিয়ে মনে করে এটা স্বামীর কাছে তারে প্রিয় বানাই দিবে, এটা ওই ঠোলার ভিতরে দেয়, অথবা কড়ি হিসাবে পড়ি দেয়, অথবা বলে বালিশের নিচে রেখে দেয়, অথবা চুল নিয়ে দেয়, অথবা তার কাপড় কেটে দেয়, ঝুলে দেয়, মাথায় লাগে যে কাজ করে, তেল হিসাবে দেয়, এই জাতীয় জিনিসগুলো যেটাই দেয় এটা এই কাজ করে। ওয়ারাজুল আইলাম রাতি, পুরুষ নারীর কাছে, নারী পুরুষের কাছে অনেক সময় চিনি ভরে দেয়, চা খাওয়াই দেয়, হ্যাঁ চিনি খেলে ওই মেয়ের জন্য পাগল হয়ে যায়, আচ্ছা এগুলি করে, এগুলি এটা কিন্তু জায়েজ নেই, এটা শিরক, এটা কোনোভাবেই এই ব্যবহার করা যাবে না, এটা রোকা অন্তর্ভুক্ত না, নিষিদ্ধ কাজের মধ্যে অন্তর্ভুক্ত, এটা কোনোভাবে জায়েজ নেই। যদি কি করতে হতো কোনটা করা যাবে? দোয়া করা যাবে আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে ইয়া করে। এটা কেন শিরক হবে? কারণ সে তো এটার দিকে নিসবত করতেছে কাজে, উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ ছাড়া অন্য দিকে সম্পৃক্ত করছে বা তার উপরে
তার উপরে ভরসা করছে, তাওয়াক্কুল করছে, অত বিশ্বাস করতেছে যে এটা ভালো মন্দ করতে পারে। তিন রকমের শিরকে হইতে পারে। শিরকে আসগর, আকবর ফির রুবুবিয়্যাহ, আকবর ফির উলুহিয়্যাহ, 3 রকমের শিরক হইতে পারে একটিওয়ালা। এই জন্য এটা নিষিদ্ধ। এদের পরে তাদের কাছে দেখবেন চাঙ্খার ফলে আমরা দেখতাম আগে আমাদের ছাত্র জীবনে মাতসারিয়া থেকে হেঁটে যেতাম এই বাইতুল মুকাররম, কারণ ভালো লাইব্রেরি ছিল না কোথাও, মাতসারি লাইব্রেরি তো খুলতো না, তো আমরা বাইতুল মুকাররমের দোতলায় খুব ভালো লাইব্রেরি ছিল তখন, মসজিদের উপরে লাইব্রেরিটা ছিল না, এখন লাইব্রেরি তো সরাই নিছে। তো আমরা ছাত্র জীবনে সকাল ক্লাস নিয়ে ক্লাসের পর বাকি সময়টা ওখানে কাটাতাম। তো হেঁটে হেঁটে যেতাম, কোনো পয়সা ছিল না, তো গরিব মানুষ ছিল, হেঁটে হেঁটে দেখতাম। যাওয়ার সময় দেখতাম সানকার পোলে একটা জায়গা আছে না, সানকার পোলে দেখতাম যে এলেম দিয়ে তদবির করা হয়। এটা এখনো মুখস্থ আছে আমার। তো কিরকম, এক পাশে ছেলে একটা মেয়ে একটা আসছে, আইকে এমনি টেনে দিছে, তখন এত কম্পিউটার ছিল না, তো হাত দিয়ে লিখতে এগুলি, টেনে দিচ্ছে যে এর লগে লাগাই দেবো, ওটার লগে লাগাই দেবো, এলেম দিয়ে তদবির করা হয়। আমরা বলা হয় রে হাসার জন্য দোস্ত এলেম দিয়ে তদবির করা হয়, এটা দেখছেন কোথায় বলছি। পোস্টার ছবি লাগা থাকতো, হ্যাঁ, 2 পাশে এমনকি লম্বা ছবি থাকতো, টাকার দোকানের সামনে দোকান দিচ্ছে বসে, এলেম দিয়ে তদবির করা হয়। এক পাশে মেয়ে ছবি, এক পাশে ছেলের ছবি, দিয়ে কলম দিয়ে টেনে ছেলের লগে মেয়ের লগে ছেলে লাগাই দিচ্ছে। এইটা হলো তেওয়ালা, বুঝতে পারছেন? তেওয়ালা বুঝছে এবারে, এইটা হলো ভয়াবহ এক বিভ্রান্তি। আবার দেখতাম ওখানে যত বিভ্রান্তির মূল, ওখানে দেখতাম বসে আছে টিয়া পাখি, আর কটা খাম আছে কম কম। তো কেউ আসলে তো টিয়া তো একটা উঠেছে, উঠে দিছে, খুলে দেখ, হ্যাঁ সেই জন্য তো আমার এইটা ওইটা, শুধু আরো কিছু না। এখন কমে গেছে না, টিয়া পাখিটা কমে গেছে, বান্দরটা রয়েছে কিন্তু এখন, বান্দর কোনো আছে না। টিয়া পাখিটাও ছিল তখন, টিয়া পাখি পালতো, এটা হাত ধরে রাখতো, যাইতো না কোথাও, এটা তো বাব্বাগা, বাব্বাগা কারণটা। তো এটা ঠিকই ও আসলে বুঝতে হয়ে দেখতো, মানে একটা পাখির চিঠি উঠাইতো, তো আবার টাকা পয়সা দিলে ব্যবস্থা করতো যে এখন তাবিজ নেন, এটা বলছে আপনার সমস্যা, মানে এইটা হলো ব্যবসা। আরো হচ্ছে আমাদের মধ্যে এত পাই না, ফেরির মধ্যে পাই আংটি, অষ্টধাতু, কোনটার ভিতরে পড়বে এটা? আংটি, হ্যাঁ ওটার মধ্যে পড়বে, হালকা হালকা। কিন্তু বড় বড় মার্কেটের মধ্যে এগুলোর অ্যাড নীলা পাথর, আকিক পাথর, অষ্টধাতু, একটা তো ধরছি গাড়ির মধ্যে ধরছি না, ও ছিলি ফেরি ধরছিল, আপনার চেয়ে বড় আলেমের আমার কাছে আছে, মানে পকেটে রাখে কথা বলতেছি, উল্টে খেপে গেছে, আমি উল্টে খেপে গেছি, এবার দেখতে ঠান্ডা হয়ে গেছে। এবার নিজে ধরে দিতে পারে না কোনোদিন, না শয়তান আছে, কেউ কিছু করতে পারে না, একমাত্র আল্লাহই করবে। তবে এটা হচ্ছে ওসিলা, এটা মানে তোর এটা ওসিলা বাড়তে গেছে, কেটা সে বুঝে, মানে কে ধরবে তারে কেউ, এই জন্য আগে থেকে এটা কেউ না, তোমার এটা কে কেছে অষ্টধাতু বানাইতে, ওসিলা তোমার এটা কে বানাইছিল, এই ওসিলা কোন ওসিলা, কে কেছে তোমার এই ওসিলা দিতে, চোর করলে ফান ফেলা দিন, কি ভালো জানো, মানে উল্টা কাজ করতে, এটা সারাক্ষণ ঝগড়া করতেছ, বাজাইতেছ, গাড়ি থাকতে পারতেছি না, মাইক বাজায় জানো, বসে নাই সে মাইক একটা বাজায়, এগুলি দুষ্ট খুব, এগুলি দেখবো কোনার মধ্যে বসে ঠিকই মাইক বাজাচ্ছে আর মানুষ ডাকতেছে, মেয়েরা পাগল হয়ে যায়, এটা কিনলে বোধ আমার স্বামী বোধ আর জীবনে কোনোদিন বাপ মার খবর নামও নিব, ওইটা দান্দা ওইটাই, মেয়েদের সব দান্দা হইলো একটাই, স্বামীর কেমন নেব আলাদা করা যায়, স্বামী একমতো তার হয়ে দেখবো, আর কারণ খবর রাখবেন দৌড়ছিলাম না, বলে ও ভিডিও করে, আমি তো মুখে ও ভিডিও করে করছে ইতিমধ্যে। তো
এক বেটা এসে আবার ভালো করছে, এক বেটা এসে বলছে যে "এই, তুমি কালো কথা কও জানো, দমকাই দিছে বেটা ভালো করে। বড় সাইড ভালো বড় সাইড আল্লাহর পক্ষে তো সাহায্য আসছে তখন। কিন্তু আমার তো উদ্দেশ্য ছিল শিরিক করতেছে, এখন আমি শিরিক প্রচার করতে চুপ থাকতে পারি না। একটা হলো গোপনে গাপনে হচ্ছে আমি দেখি না, আমার চোখের সামনে হয়েছে, আমি চোখ বন্ধ হয়ে থাকি, আল্লাহ আমার ছাড় দিয়ে। আপনাদের দায়িত্ব কাছে বসে দেখুন কি করেন, কেমনে হয় বুঝান তো, নষ্ট করবেন সময়টা, আর কিছু না, আমার সময় নষ্ট করে দেবেন, কারো কারো ইয়া না করতে না পারে। প্রচার করতে না পারে ওই মুহূর্তে। দুধ ফেসে তখন পাচ্ছি, দুধ আপনার ক্ষমতা আছে, দূর করে দিবেন, বুঝলেন না? বলতে না পারলে বলো এটা কিভাবে হয়, কেন হইব, কি জন্য জান, গাড়ি গেছে গাড়ি নষ্ট করে দিয়ে আসবেন তো ভালো, না যেতে পারে পর্যন্ত তোদের শাহজালালের কাছে। গাড়ি হলে কখন তোর টাকা দেবো, তুই চলে যাবি বা উল্টে চলে যাবে না, আজকে গাড়ি যাওয়া যাবে না, তাই এক্সচেঞ্জ করার কথা বলতেছি না। মানে যে কোনো মূল্যে শিরিক বন্ধ করা আমাদের জন্য এটা দায়িত্বের ভিতরে পড়ে। তাই আরেকটা রাওয়া আহমদ আন রুয়াইফা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا رويفة لعل الحياة ستطول بك, হতে পারে তুমি অনেকদিন পর্যন্ত বাঁচবে, তিনি অনেকদিন বাঁচছেন। فأخبر الناس, মানুষকে জানিয়ে দিবে, আন্না মান আকাদা লাহিয়াতাহ, যে কেউ দাড়িতে গিরে দিবে। দাড়িতে গিরে দেওয়া বুঝেন কিনা? জটালিমা বুঝেন না? জট বাঁধে, গাড়ির মধ্যে জট, দাড়ির মধ্যে জট লাগাই দেয়, জট বানায়, ইচ্ছা করে বানায়, হ্যাঁ বেনি বানায়, কেউ দাড়ি জট লাগায়, ইচ্ছা করে গিরে দেয়, এবং জট একেবারে জীবনও না, মাজারের কাছে বসে থেকে দেখবেন। আবার কেউ কেউ নারীর মতো হইতে চায়, তোমার পিছনে আছে আমার সামনে, এটা হলো বাউলরা যা করে, দেখবেন আপনি বিশেষ করে যারা গান গায় আছে, আপনারা বুঝেন, ওই যে কি করে যায়, গ্রাম অঞ্চলে যায়, যাইয়া বিশাল বট গাছের নিচে কাম শুরু করে দেয়, তো সব দুই বলা দৌড়ে চলে আসে, কয়েক হাজার চলে আসে। আমরা ওয়াজ করতে গেলে আমরা 15 জন আসে না, মনে করতেছি আর কি, চলে আসে, দেখুন যে ওইটা গান গাইতেছে, এইটা গান গাইতেছে, এবার দুইজন দাঁড়াই গেছে, তোমার এটা আর মেয়ে দাঁড়াই গেছে, ওই দুইটি এইটা লগে আসছে, দেখেন না আপনারা কখনো? পালা গান গাইতে যায়, এগুলো যায়, দল বেঁধে যায়, ওটা করে মানুষ চলে আসে। তো দেখবেন যে ওদের মধ্যে যে বেটাটা এটা গাইছে, এই বেটা কিন্তু মানে দাড়ি কামানো না, দাড়িওয়ালা। আপনি মনে করুন দাড়িওয়ালা মানুষ ভালো কথাই তো বলতেছে, হ্যাঁ, মরমী গান গাইতেছে, আর এই দুইটা এসে মরমিরে টারমিক বানাইতেছে, আস্তে আস্তে একটা দিতেছে, হ্যাঁ, এটা করছে। তুমি ভালো হলে তোমার সাথে নারী হাসছে কেন, হে কবি তো নারী আর তার আলাদা করো কেন, মানে এদের গান গাইতে শয়তান কারে, মানে সব শয়তান চালু করে দেয়। তুমি দেখে এটা আশ্চর্য ধরনের মানুষ শয়তান আছে, এগুলি বেশিরভাগ ওই যে নদী এলাকা অথবা প্রান্তিক অঞ্চল, এগুলো সুযোগ বেশি পায়, কারণ মানুষ বোকা আছে তো, দিন সম্পর্কে জানে না, চিৎকার করলে চলে আসে, ওয়াজিলে বালিমবে খাইলিকা সৌতিকা, মানুষকে শয়তানের স্বর দিয়ে টানিয়ে আনে, সুর যাই করবেন মানে লোক পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। এর গান কিছু নাই, দেখুন যে লাল কাপড় পরে কেউ, হ্যাঁ, কেউ মাথার মধ্যে একটা বাঁধছে, বেদেরা অবশ্য বেদেরা এটা করে কিনা মনে নাই, বেদেরাও করতে পারে, বেদেরা বেশিরভাগ বেশ ইয়া করে, সাপ নিয়ে খেলা করে, আবার কেউ কেউ ইয়া করে, বিশেষ করে ইয়া বেশি করে, বেশি ওই যে ইয়া খোলায়, চোখ খোলায়, মানে চোখ কি জানি ছোট ছোট পোকা বের করে, হ্যাঁ, সত্যি পোকা দেখছি আমি একদিন, ঠিকই আমাদের কতক্ষণ ধরে পোকা বেরোছে, বড় পোকা, আল্লাহ জানে। এবার দেখেন আপনি বেঁচে দেয়, এগুলো চোখের ইয়া লাগায়, বুয়াতে নফসের না দেখা, মানে তো আপনি চোখ দেখছেন, আসলে চোখ না, এই যে পোকা না, এটি আপনার বোকা বানাইছে, নইলে তারা যদি কোনো সব বানাইতে পারতো, টাকাও বানাইতে পারতো, বুঝলেন না? তো তারা আপনাকে, এমনকি আমরা নাক ধরে সাপ পা করে উড়ে গেছে একটা পাখি, এদের একবার পাইছি, আমার পায়ের মধ্যে সমস্যা দেখে একটা পাইছি, আমি অনেকদিন খুঁজতেছিলাম, এখন না এগুলো বেঁধে আসে না, বললাম যে আমরা খুঁজতেছি, আমার পায়ের মধ্যে দেখি পোকা বের করে দিয়ে আসেন, কারণ আমরা এটা ছেড়ে দিছি বউ তাকে, আমার কাছে জিজ্ঞাসা আছে, তো আমি বললাম এটা বের করে আসলে আপনার লিখে দেবো, সত্যি যদি দেখি চোখ এখন আমার ঠিক আছে কিনা, নাকি আমারও ধোকা দিচ্ছে, কোন আইডিয়া আগে ছেড়ে দিচ্ছে, এগুলো ধোকা আছে কেমন আসলে না শুধু চোখের সমস্যা, আসলে চোখ পোকা না, এত পোকা কোথায়, মানে আপনার এখানে পোকা, ওখানে পোকা দেখায় না, চোখের মধ্যে পোকার ইয়া দেয়,
ওনাদেরকে খেলা দেখাচ্ছে, তখন হচ্ছে পয়সা দিয়ে পয়সা বানাচ্ছে, এক লোক খেজুর গাছে রস কাটতেছিল, সে উপর থেকে অবশ্য ওই সবটা একটা অনেক উপস্থিত সবার চোখে লাগাচ্ছে উপরটা লাগাবে। হ্যাঁ হ্যাঁ উনি তো যে খেজুর গাছে ওই যে হ্যাঁ, কাছে ছিল। হ্যাঁ, আমার বলছি দেখ তোর কোমরের সাপ, তুমি টাকা দেখে সাপ কোপ দিছে পড়ে গিয়ে মরে গেছে। ওই যে কাশিটার তখন সাপ দেখে ফেলছে, ও কাছে সব দেখে হচ্ছে। মাজার যেটা পাচ্ছে বলছে তোর কোমরের সাপ, তো এটা দেখে তো ভয় পেয়ে গেছে, কোপ দিছে আর গাছে পড়ে গেছে। ইনস্ট্যান্ট ভিলকি লাগাই দেয় চোখে। ইনস্ট্যান্ট লাগান বেলকি এটা। তো অনেকে মনে করে সত্যি তো পোকা, হাই হাই রে, এই জন্য 10 দিন ধরে আমার কানে কান করতেছিল, মানে খুব বেহুদা, মানে তার এখন সব বিশ্বাস হয়ে গেছে এক কিছুর মধ্যেই। তো এই জন্য যারা এগুলি করে মানে বেশিরভাগই এই জাতীয়, ওই যে বলছিলাম যে দাড়ি দেখবো যে অনেকে এসে একদম ফিট করে লাগাচ্ছে, মানে বাঁকা করে 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 চুলের মতো, আবার অনেকে গিরে দিছে। আপনি এগুলো দেখবেন অনেকে দাড়ি গিরে দেয়। এই জাতীয়, এই জন্য অনেকে আমি দেখি পাকিস্তানে কিছু লোক আছে দাড়ি দেখানোর জন্য করে, অনেক বড় অনেক বড় করে একবারে দূর পর্যন্ত। আমাদের ভাই একজন ছিল মহিউদ্দিন ভাই, মসজিদ নবীতে বসে থাকতো লম্বা করে, বললাম ভাই দাড়ির একটা সীমা আছে, আপনি সীমার বাইরে চলে গেছে, কারণ সব তো আর একরকম না, মানে বুঝলেন কিনা। আপনি যখন দাড়ি খাইতে বসবেন তখন কিন্তু অনেক সময় দাড়িতে আটকে যাবে, পেশাব করলে অনেক সময় দাড়িতে পেশাব ছিটা পড়বে। এত লম্বা করা তো সেটা বলে না আপনাকে। আপনি হয়তো মনে করতে পারেন দাড়ি রেখে দেবো, রসুল যেটা বলছে এটা করবো, আমরা জসুইব না, এটা ওইটাই ঠিক কথা আছে। সাহাবায়ে কেরাম যেটা করতেন কেউ কেউ, এটা আসলে আমি মনে করি ঠিক, অন্তত এক মুষ্টির পরে যেটা বেশি হয়ে যায় যতটুকু আপনার সামাল দিতে হবে ততটুকু রাখবেন। অনেকবার লম্বা মানুষ আছে সামাল দিতে পারতেছে, কেউ সামাল দিতে পারতেছে না, কারণ দাড়িটা রাখবে, এখন দাড়িটা কি করবে, খাবারের মধ্যে ঢুকবে, একবার এটার মধ্যে ওটা আটকিবে, একবার আছে পেশাব করবে, খাবার আটকে যাচ্ছে, এগুলো আপনি খেয়াল করতে হবে। তো সীমান্ত সুন্দর করে ইসলাম কিন্তু সুন্দর পছন্দ করে নিঃসন্দেহে। এটাকে শেখ আলবানি যেটা বলছে এটাই ঠিক, যে আপনার এক মুষ্টির পর এটা কাটা জায়েজ আছে, যারা সামাল দিতে পারবে না। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ 7 জন থেকে বর্ণনা আছে তারা দাড়িকে এক মুষ্টি বেশি হলে কাটতেন। আমি তো আপনার কাটতে বলতেছি না, আপনার দরকার লাগে না আমার লাগে। তো বলতেছি আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি দেখছি। হ্যাঁ, দাড়ি আপনি যদি কোনো সামাল দিতে পারেন, লম্বা রাখেন, দর্শনীয় না আমি বলতেছি না, কিন্তু যারা এটা করে উদ্দেশ্যে রিয়া হয়ে যায় তখন দেখাটি বলা উচিত, মানে কমানো উচিত। আমার তো সমস্যা এক তো খাবার আটকায়, ঠিক। 2 নম্বর হচ্ছে আমাকে আমার অফিসের মানুষজন পীর বাবা বলে। ওইটা তো ফিরবে, যাই বলুক সমস্যা নেই, সমস্যা খাবার আর কাটলেও অনেক সময় আপনি পেশাব করতে বসলেও সিটা হাঁটবে, অনেক সময় এটা খাবারের ভিতরে ঢুকেও যায়, মানে খাইতে চাইছেন ঢুকে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, খাবার পাতে ঢুকে যায়। হ্যাঁ, উনি এটা বলছেন, কেটে বলতেন ওয়াজিব বলছেন, আমরা ওয়াজিব বেদাত না ওয়াজিব বলছে, তবে উনি এই জন্য এক মুষ্টি রাখতেন। দেখুন ওনার দাড়ি যতগুলি দেখবেন তো ওনার দাড়ি এক মুষ্টির উপর রাখতেন না। ওয়াজিব বলি না আমি, তবে এক মুষ্টির উপর রাখাটা জায়েজ মনে করি আমি। উনি এটা বাড়াবাড়ি করছেন, কারণ সাহাবায়ে কেরাম তো ওয়াজিব বলে না কাউকে, কাটছেন, কাটতে তো ওয়াজিব হইয়া যায় না। তো শেখ আলবানী যেটা বলছে এটার মধ্যে যেই জায়গাটা ভুল হয়েছে আমি মনে করি এটা হচ্ছে ওয়াজিব বলাটা, কিন্তু জায়েজ বলাটা ঠিক আছে। এবং সলবদের থেকে এক মুষ্টির বেশি কাটাটা জায়েজ, কোনো গুনাহ হবে না, গুনাহ হওয়ার কিছুই নেই এখানে। কিন্তু কেউ যদি বলে যে আমি লম্বা রাখবো, রসুল কাটছে প্রমাণ পাওয়া যায়নি আমার কাছে, তো রাখতেই পারে, তার ভালোবাসার বিষয়। কিন্তু এটা তো রসুল, কেউ যদি বলে যে আমি লম্বা জামা পড়বো, রসুল লম্বা জামা পড়ছে মনে করি, কিন্তু যখন এটা আরেকজনের একটা ইয়া হয়ে যাবে, কারো একটা সিম্বল হয়ে যাবে, তখন আপনার এটা করা উচিত না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে চুল রাখছে দূর, আমি ডাকতে পারি, মানা করছি না, কিন্তু যখন দেখবেন যে এগুলি বাত্তালিনদের সিম্বল হয়ে গেছে, আপনি এটাকে কেটে ফেলবেন, খারাপ লোকদের সিম্বল হয়ে যাচ্ছে। তো এটা করতে গিয়ে আপনি আরো বড় ধরনের একটা কাজ, এটা তো জায়েজ মাসালা, জায়েজ মাসালাকে আপনি এখন একটা সিম্বল বানাই ফেলছেন, যেটাকে আরেক গোষ্ঠীর কাজে লাগে গেছে, এটা তারা, তখন এটা করতে যাবেন না। আমি বুঝতে পারছি কথাটা। তো আপনি এমনভাবে দাড়ির ব্যাপারটা এরকম যে আপনি একটুকু রাখবেন যতটুকু অন্যদের দ্বারা সিম্বল হিসেবে না এসে যায়। কারণ সাহাবায়ে কেরাম থেকে দাড়ি হজ উমরার পরে কাটা অর্থ হলো কাটা জায়েজ মনে করছে তারা। তো হজ উমরা কেন করতে লম্বা টাইম, তা তো হজ উমরা করতে লম্বা টাইম লাগে, এখন না হজ উমরা করতে সকালে যে বিকেল হজ করে চলে এসছে, বাহ উমরা করে চলে এসছে, হজ না মানে 3-4 দিনে হজ করে, অনেকে 5 দিনে, জানেন তো। হ্যাঁ, একদম বেঁকে দিবে বাবারে বাবা, এমন ভাবে করে যে এটা কিভাবে যে করে আল্লাহ জানে। এটা করে সহজ, আমি বুঝছি, এক টিকিটে যা আর টিকিট কিনে চলে আসে, এক টিকিটে যা আর টিকিট কিনে চলে আসে, মানে বাদ মাঝখানে। তাই কি বলছিলাম, লালা হায়াত সাতাতুল বিকা, জীবন হয়তো তোমার অনেক লম্বা হবে। আখবিরিন নাস, মানুষকে জানাবে আন্নামান আকাদা লাহিয়াতাহু, এই ব্যক্তি লাহিয়া
আক্ত করবে, এটা তো দেখানো একটা মানসিকতা থাকে, অথবা কোনো একটা উদ্দেশ্যমূলকভাবে করে, অথবা মেয়েদের সাথে তাসাব্বু হয়, এই কাজ করে, তাহলে মেয়েদের মানে কি, মেয়েদের দাড়ি চুল যেমন লম্বা রাখে সেও এরকম চিন্তা ভাবনা করছে যে যেমন এটা করে তোমার সামনে আমার পিছনে গান গায় এরা, এই বাউলরা, তাকাল্লাদা ওয়াতারান, অথবা যদি কোনো কি করে কেউ ওয়াতার লাগায়, তারপরে যেমন পরে আর কি পরিধান করে, ওয়াতার হলো এই ধনুকের এটা সুতা, ইস্তানজা বেরাজিয়াই, অথবা সে রাজিয়ে দাবাতিন, কোনো প্রাণীর বিষ্ঠা, রাজি মানে বিষ্ঠা, প্রাণীর বিষ্ঠা দিয়ে যদি কোনো ইস্তেঞ্জা করে, কারণ প্রাণীর বিষ্ঠা নিষেধ তো, তাই হলো হ্যাঁ ইউজ করা নিষেধ, বিশটা মানে পায়খানা। বিষ্ঠা মানে পায়খানা। আর এটা ধরেন ঢিলা করে, ঢিলা নেয় না, তখন তো আর পানির প্রচলন বেশি ছিল না, তখন ঢিলা নিত, এই ঢিলাটা যদি কোনো রাজিয়ে দিয়া নেয় নিষিদ্ধ, তো নিষিদ্ধ করেছে। আজমিন, অথবা হাড্ডিও নিষিদ্ধ, কারণ হাড্ডি তো এই দুইটা, আজম হচ্ছে এদের খাবার, জিনদের খাবার, আর রাজি হচ্ছে জিনদের প্রাণীর খাবার, ওদের প্রাণী আছে, জিনদের বাহন আছে। রাজি নিজেই বিছানা আসে, এটা তো মানে নাপাক না, নাপাক না, পায়খানা নাপাক না, পায়খানা নাপাক, গোবর নাপাক, বাস্তবতা তো ভিন্ন জিনিস। রাজিও দাব্বা তো, ওই সমস্ত দাব্বা যেগুলো নাপাক সেগুলোর বিষ্ঠা নাপাক, যেগুলো গরু, এগুলোকে আসলে এগুলো হচ্ছে, এগুলো বলা হয় ঘৃণিত, কিন্তু এগুলো তাই বলে নাপাক বলা তো দলিল নেই, মানে আপনার গায়ে দলিল লাগবে না, এবং দলিল তো সাহাবা একরাম তো সারাদিনই বিশাল অংশ কি করতেন, ছাগল চড়াইতেন, উট চড়াইতেন, এরকম লাগলো একবার হলেও বলতেন জীবনে, সাবধান তোমার গায়ে তো তাহলে সিটা লাগছে, তোমার গায়ে তো তাহলে গরুর গোবর লাগছে, ধুয়ে ফেলো, একটাও আসেনি, এত গুরুত্বপূর্ণ হলে আসতো। তবে এটা ঘৃণিত কোনো সন্দেহ নেই, কেউ লাগলে অবশ্যই দিয়ে ফেলতে হবে, গন্ধ যেন না লাগে বা কারো গায়ে যেন না লাগে, এটা অজু নষ্ট হবে না, অজু নষ্ট হবে না, চলার তো হবে না এমন কিছু নেই, বুঝে আসছে কথাটা। ছাগলও তো পেশাব করে, রসুল বলছেন ছাগলের ওখানে নামাজ পড়ো, ছাগলের অত বৃষ্টি, ছাগলের সল্লুফি লাতু সলফি মাহাতিন লেবেল সল্লুফি মাবারিকিল সাত এরকম আছে, ছাগলের ইয়াতে নামাজ পড়তে বলছে, ছাগলের থাকে কি থাকে বুঝলাম, ওটা নামাজ পড়া যায়, নিষেধ করছে অন্য কারণে, না ফাঁকের জন্য না, নিষেধ করছে কি জন্য, ও তো ভয়ানক প্রাণী, হঠাৎ করে সেই যার সঙ্গে কান্দের পড়ে গেল, লাথি দিল, তো একবারে খবর আছে। আর ওটা হাকু বুঝেন, হিংসুটে হয়, কাউকে একদম ভালোবাসে, কাউকে দেখতে পারে না, আরবরা এই জন্য বলে হাকুদ, হাকুদ রেবেল, মুঠের হিংসার মতো, অন্তর্ভিতরে হিংসা রাগারাগি করে, তো প্রচন্ড হিংসা করে, যারা দেখতে পারে না তারা এমন ধরে লাথি দিব যে খবর আসতা, মাথা ধরে উঠে আরেকদিকে পালাই দেখতো, যারা দেখতে পারে না তারা কিছু নষ্ট আছে, সব উল্টো পাল্টা আছে, তো সব উঠ না, কিছু উঠ আছে। আর একটা হাদিস আছে, প্রায় একটা উঠের ঘরে একটা হাদিস আছে যে দেখতে শয়তানের মতো মনে হয়, একটা হাদিস আছে, হ্যাঁ, এই জন্য দেখতে মানে এর ইয়াটাই ভিন্ন রকম, দেখুন উঠে দেখুন যে তাকাইলে আপনার কাছে মনে হবে যে আসলেই একটা ভিন্ন রকম, এটা সাধারণ কোনো প্রাণীর মতো না, তাই যেটা বললাম ফাইনা মুহাম্মাদান বারিউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুক্ত, এটা হাদিসটা দেখেন না, ইমাম আহমদ বর্ণনা করছে না, এবং হাদিস সহিহ, শাইখুল আলবানী সহিহ বলছেন, তো নিজে দেখেন শাইখুল আলবানী সহিহ বলছেন। তো এইটার মধ্যে আমাদের এখানে যে অংশটুকু শেখ আনছিল হলো তাকাল্লাদা ওয়াতারান, এটা হলো মূল উদ্দেশ্য। তো বোঝা গেল এইসব কোনো কিছু লাগানোই নিষিদ্ধ, এগুলো কোনো কিছু লাগানোই নিষিদ্ধ, সুতা হোক, পালা হোক, কোনো কড়ি হোক, কোনো কাগজ হোক, কিছু এরকম। তাই ওয়ান সাঈদ ইবনে জুবাইর ক্বালা, সাঈদ জুবাইর যেমন বর্ণিত, তিনি বলেন মান কাতা তামিমাতান মিন ইনসানিন কানা কাঈদ রাকাবা। সাঈদ ইবনে জুবাইর তিনি তাবেঈ, তিনি কি তাবেঈ, সাহাবী না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস এর ছাত্র। এই সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করছে কে? হাজ্জাজ। সাঈদ ইবনে জুবাইর কি করছিল? বিদ্রোহ করছিল। সাঈদ ইবনে জুবাইর বিদ্রোহ করছিল কার বিরুদ্ধে? খলিফার বিরুদ্ধে।
কাফের ছিল, খারেজি হয়েছিল, খারেজি হয়েছিল। তবে এটা খারেজি বলে না, এই জন্য বলতে হবে, বা যারা এরকম বের হয় খারেজি বলা হয় না। খারেজি হচ্ছে আলাদা কোনো, তাকফির করলে তখন খারেজি হয়। তাকফির না করে পরিবর্তনের চেষ্টা করাটা খারেজি বলা হবে না। এই জিনিসটা হচ্ছে আমাদের বর্তমান জগতে বড় ভুল। এই যেটা আমাদের দেশে, এটা মানুষের শুধু শুধু মানুষের খারেজি বানাই করতেছে। মানে যখন শাসককে তাকফির করা শুরু করে দিবে, তাকফির করে যারা বের হবে তারা 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 খারেজি। কিন্তু এমনি যদি বের এমন যে বের না, এমন যদি কোনো কেউ শাসকের সংশোধন জন্য কথা বলে তবে খারেজি হবে না, বা শাসকের সংশোধনের জন্য তারা যদি কোনো কোনো প্রস্তাবও দেয়, কোনো একত্রিত হয়, তবু এটা খারেজি বলা হবে, কারণ তারা সংশোধন চাচ্ছে। বিদ্রোহ করলে স্যার, বিদ্রোহ করলে প্রশ্ন হচ্ছে বিদ্রোহ করলে, এই কথাটা আমরা আগে বলছিলাম আপনাদের এখানে, বিদ্রোহ করলে তাদের বিদ্রোহী খারেজি বলা হবে না, তারা ভুল করছে বলা হবে। বাগি কখন বলা হবে এটা বলতে, বাগি অর্থ কি না, বাগি অর্থ মানি না তখন, আর একটা হলো সংশোধন, দুটোর মধ্যে পার্থক্য আছে। এগুলো মানি না, একটা সংশোধন করতে হচ্ছে। সংশোধন বিভিন্ন তরিকা আছে, এটা একটা তরিকা, আর একটা তরিকা হলো বলা। কারণ কেউ যদি মেম্বার তাকে ভুলটা বললো, এটাকে বাকি বা খারেজ কিছু বলা হবে, বলা যাবে, এটা সত্য কথা। এটা জোর করে ধরে নাজায়েজ বানানো হচ্ছে, কেউ দলীয় রাষ্ট্রীয় আনুগত্য বেশি করে আর কি একটু। আপনি যে পড়তে বলছিলেন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ওই হাদিসের যে তাফসীরটা, এই যে নামটা ভুলে গেলাম ওনার, যে মিম্বারে বসে যে শাসকের করছিল সমালোচনা, ওর নামটা মনে আসতেছে না, সেটা আপনি তো বুঝছেন। তো ওইখানে শেখ উসাইমিন, আমি যতদূর মনে আছে, বলছে যে এটা মানে যদি কোনো ফিতনা না করে, মানে তার কথা শুনবে চলে যায় যাচ্ছে, এটাই উনি বলছেন, এমন ব্যক্তি যায় যাচ্ছে। হ্যাঁ, এটাই তো, যে কেউ বলবে না, আমরা তো এটা বলি, কিন্তু কেউ কেউ বড় আলেমদেরকে বাকি বললে, খারিজি বললে, তাই তো দেখতেছি এখন পাইকারি ভাবে খারিজি বানিয়ে দিচ্ছে। ভয়াবহ বিষয় তো এটা। যার কথা শুনবে সে বলতেই বলবে, এটাই সত্য, এটাই ঠিক। এই কথা শেখের কথা আমরা বলি, কিন্তু শেখের কথা তো অর্ধেক বলে, অর্ধেক বলে। শেখের কথাটা তো বলি আমরা, সব তো বলবে না, সবাই বলবে না তো এটা, কিন্তু শেখ অন্যরা যদি কোনো শেখের কথাই বলে, কথার কথা একজনে বলছে আর সবাই সমর্থন করে, তাই বলে কি বাগাত হয়ে গেছে না, এটা তো ওর কথা, এটা ওনার কথা। এই মশালাগুলিতে অনেকে বাড়াবাড়ি করতেছে, এই মশালাগুলিতে অনেকে কি করে, বাড়াবাড়ি করে কথা বলছে। এই মশালাগুলিতে আমরা বলি না বের হতে, কিন্তু সংশোধন তৈরি কিভাবে হবে, সংশোধন নিয়ম তরিকা কি, নসিহত তো কেমনি করবে জান না, নসিহত করতে যাইতে পারেন কিনা। এই জন্য শেখ মোহাম্মদ আলী ফারকুল যেটা বলছেন এটা ঠিক। অনেকের ওনার কোয়ানি এটা ওইটা সুরুরি কত কিছু বানাই করছে, অথচ দেখা ওনার সাথে শেখ রবির সবচেয়ে গলা গলা সম্পর্ক ছিল, শেখ রবির সম্পর্ক বেশি। উনি বলছে যদি বলা যায় একান্তে, তাহলে একান্তে বলবে, একান্ত বলার সুযোগ না থাকলে তখন সে জিনিসটাকে হাইলাইট করবে, মানে যে ভুলটা করেছে ভুলটাকে হাইলাইট করে বলবে, যে কোনো জায়গায় বলবে। এইটা হচ্ছে নীতি, এটাই আমি আমার এত লিখছি, ফতোয়া হামাবিয়া রামদি লিখছি। ওইখানে এইভাবে বলে যে গুনাহটা যে ভুল হচ্ছে, মনে করেন ওই গুনাহটা বলতে, আমি তো এটাই বলতেছি, এটা বলবে শাসক খারাপ এইভাবে না বললে না, এই গুনাহটা এটা অনেক বড় একটা কুফরি হয়ে যাচ্ছে, এইটা বলতে বলতে এটাই তো আমরা তো এটাই বলতেছি, এটা বলবে। কিন্তু শাসকের বিরুদ্ধে মানুষ এ করে দিবে না, উস্কে দিবে না। ওই লোক মনির ভাই খারাপ, মানে এই খারাপ এইভাবে বলতে না বলে বলছে যে গুনাহটাকে হাইলাইট করবে, এটা করতেই হবে, নাহলে সে মুনকার সমর্থন করলো। এটাই তো। আর আমরা কয়দিন করছি এটা, আমরা কি খুতবাতে এটা বলি? আমাদের খুতবা বা আলোচনা তো এগুলো আসে না, সারাক্ষণ শুধু রাষ্ট্রের প্রশংসায় আসে। এই প্রশংসা তো চাইছি, শুধু প্রশংসা কেন আসবে? আপনি দোয়া করবেন শাসকের জন্য, কিন্তু ভুলটা বলতে হবে। এই শিক্ষা ব্যবস্থা সবটা হারাম, কোনো সন্দেহ আছে? পুরো একটা হারাম শিক্ষা। কয়দিন বলছে হুজুররা শুধু ক্ষমতার জন্য ঝগড়া করতেছে, ক্ষমতার জন্য যেটা হচ্ছে এটা জায়েজ নেই, কিন্তু এই সমালোচনা জায়েজ আছে। এদের মধ্যে পার্থক্য করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা একটা বিশাল গোষ্ঠীকে কথা বলা বন্ধ করে দিচ্ছি, তো হবে না, তার সংশোধন কেমন হবে? এই সংশোধন পরিবর্তনের জন্য আপনাকে সরাসরি গণতন্ত্র হারাম বলতে হবে, গণতন্ত্র শিরিক বলতে হবে,
গণতন্ত্র বলতে হবে এটা, এবং কারণ এই পরিবর্তনের কোনো সুযোগ নেই। আর আপনি যদি হালাল বলেন, হালাল করলেই এটা আর কোনো পরিবর্তনের সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত আপনি গণতন্ত্র হালাল বলেন শেষ হয়ে গেছেন, আপনি আর কোনো সুযোগ করতে পারবেন না এটা। গণতন্ত্র বলেন, এই জাতীয় যতগুলি তন্ত্রমন্ত্র আছে এগুলির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ দিতে হবে। এগুলি রাষ্ট্রের বিরুদ্ধে খোদ্দা না, কিন্তু টেনে রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেল তো আপনার বিপদ ডেকে আনছেন। এটা রাষ্ট্র অতিরিক্ত অতি চাহিদা আপনি দিচ্ছেন, রাষ্ট্রের যেটা পাওয়ার না এটা দিচ্ছেন থাকে। এখন বলো রাষ্ট্র তো এটা করে, রাষ্ট্র এটা করে অন্যায় করতেছে, আমি বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার ভিতরে ঢুকবে সে তো, যে ব্যক্তি এটা সমর্থন করবে সে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে, এটার ভিতরে পড়ছে এটা। আমরা এখন যে জায়গায় আছি, এই জায়গায় দুই রকম। একটা হচ্ছে কেউ ক্ষমতার জন্য দ্বন্দ্ব করতেছে, এটা জায়েজ না, এটা আমরা বলছি না। এটা হলো তাদের ক্ষমতাটা আমি যেন নিতে পারি, এই টেনশন, এটা জায়েজ, আমরা কোনো বলিনি। কিন্তু অবস্থানটা পরিবর্তন হওয়া দরকার, কিভাবে করবেন? যারা বলে আমি যে ক্ষমতা পরিবর্তন করি, এটা ভুল। যারা বলে আমি বলবো, বলতে তো আমাকে শরীয়ত বলেছে, আমার ক্ষমতার মধ্যে আছে। আর কেউ যদি বলে আমি যে করতে পারবো, আমি ক্ষমতার মধ্যে আছি, তাহলে তিনি করতে পারবেন, এটা আলাদা। কিন্তু যারা ক্ষমতার মধ্যে নাই, আমাদের মতো লোকেরা, আমাদের দায়িত্ব হবে সবসময় শিরিককে শিরিক বলা, কুফরকে কুফর বলা, নিফাককে নিফাক বলা, এবং যারা শিরকি কাজ করছে, কুফরি কাজ করছে, নিফাক স্পষ্ট করে তুলে ধরা। এগুলো কোনোভাবে চুপ থাকলে এটা আমানতের জ্ঞান। নাম নেওয়া জরুরি না তো, আমরা এই জন্য কোনোদিন কারো নাম ধরে বলি না, এই পর্যন্ত খুঁজে পাবেন না। হাসিনা ছিল তো বলিনি তখন, আর এখন তো বলি না, কিন্তু বলার দরকার হয়নি। কেন নাম ধরে বলার দরকার? কিন্তু জিনিসটা তো শিরকি কুফর বলতে হবে আপনাকে, এই জিনিসটাই আমরা বলি। এইটাকে ধরো খুরুজ বলে, না খুরুজ জায়েজ, এইটা জায়েজ, এটা খুরুজ না, এটা আসলেই খুরুজ না। এরা কি বলে জানেন? এটা নাম হচ্ছে কাদিয়া মিনাল খাওয়ারিজ, খাওয়ারিজের কাদিয়া গ্রুপ। খুঁজে বের করছে একটা, কি এরা বসে আছে, সময় ফেলে যাবে। তোমরা কেমন বুঝছো সময় ফেলে যাবে? এরা ক্ষমতার জন্য কিছু করে না, এরা কি জন্য করে? ইসলাহের দরকার, এই ইসলাহের দায়িত্ব আমাদের। এটা দাওয়াত ছাড়া ইসলাম কেমন হবে? মুখে বলতে হবে কি সমস্যাটা কোথায়। উম্মতে মুসলিমের এখনকার সমস্যা আর আগের সমস্যাগুলো অনেক পার্থক্য আছে। এখনকার সমস্যা হচ্ছে আমরা সব এখন কাফেরদের কাছে নিজেদেরকে বিক্রি করে দিছি, মাথা ব্রেন সহ সব। আমাদের চিন্তা চেতনা এখন হয় গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, জাতীয়তাবাদ নয়, দেশাত্মবাদ না হয় এই সেকুলারিজম, এগুলো নিয়ে আমরা চলতেছি। হ্যাঁ, অথবা ধর্মহীনতাবাদ যেগুলি বলতেছে, এগুলি ছাড়া আর কোনো কিছু নেই। ধর্মহীনতাবাদ এই জাতীয় আরো আছে, অজু অস্তিত্ববাদ কতগুলো বেড়েছে। কয়েকদিন পরে একটা মানবতাবাদ আসছে, মানবতা চলে এসছে। এই জাতীয় যেগুলি আসছে, এগুলি সবগুলি বাদগুলি একটাও আমাদের নাই। আমরা সবগুলি ইসলামবাদ, আমাদের ইসলাম দরকার। ইসলামের বাইরে আর কোনো বাদ আমাদের নাই। তো এই জিনিসগুলি যদি আপনারা না বলেন তো কেমন হবে? এগুলি কে বলে? কেউ বলে না। ফেরাকগুলি বলতে হবে, ফেরকার ভিতরে বসে অমুকে ফেরকা অমুকে বলতে হবে, এর বিরুদ্ধে এগুলি কেউ বলে না। কিন্তু সবাই ক্ষমতা যেতে চায়, ওই জায়গাটা দূষণীয়, কিন্তু এইটা দূষণীয় বলতে হবে। এটা প্রত্যেককে যদি খোদ্দাগুলি ঠিক মতো দিত, মানুষের আলোচনাগুলি করতো, ওয়াজগুলি আলোচনা করতো, কোনটা শিরিক কোনটা কুফর, তাহলে মানুষের মধ্যে পরিবর্তন আসতো। এবং এটা তো অটোমেটিকলি এই মানুষগুলি একসময় কোথাও না কোথাও ক্ষমতা যাবে, তারা ঠিক হয়ে যেত। ইসলাহুন নফস দরকার, ইসলাহুল মুজতামা দরকার, কোনো সন্দেহ নেই। ইসলাহুল হুকুমা কেন? হুসনে হুকুমা তো সরাসরি না, এর এইভাবে হবে। ইসলাম হুকুমা তো মারামারির মাধ্যমে হবে না, এটা আমরাই বলি। কিন্তু আপনি কি করছেন? গন্ধ শুকতেছেন। যেহেতু এই লোকটা সরকার এটা বলছে, হেরাই করছে, তো সরকারের বিরুদ্ধে বলছে। এটা হলো কিরকম? আমরা মুরগি খাই, মুরগি ময়লা খাই, সুতরাং এটা তো এই জাতীয় ইস্তেমদাজ করা যায়জ নেই। কি অবস্থা স্যার, এই জাতীয় ইস্তেমদাজ করা যায়জ নেই। আপনি বুঝতেন তো? আপনার আমার দায়িত্ব হবে সবসময় একেবারে তাওহীদ ইমানের ঘরে 100% সোজা থাকে। কেউ ভুল করলে তাকে সংশোধন করতে পারা, যদি পারি না আমার দায়িত্বে পড়ছে, তখন এটাকে শুদ্ধ করে বলা, এটা ঠিক না, এটা শিরক, এটা কুফর, এটা নিফাক। কার উপরে গেছে তার দরকার নেই। বিচার ব্যবস্থায় যারা বিচারক আছে বর্তমানে, তাগুত, কোনো সন্দেহ নেই, তাগুতুল বাশার এরা বিচারক যারা আছে, তাগুত, কোনো সন্দেহ নেই। এগুলোই তাগুত, কোনো সন্দেহ নেই। তো তাই বলে আমি মানুষকে বলছি নির্ধারণ করা, কেউ বলিনি। মানুষ ভয় পাক, শুদ্ধ হোক। তার মধ্যে আমি যেটা কেন করতে চাচ্ছি, যদি বলে যে আমি তো তাগুত না, বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি তাগুত না, কেন এটা বলেন? যদি বলে আমি তাগুত হয়ে থাকতে চাই, তো আখিরাতে আপনি বরবাদ করছেন। দুটো একটা তো হবে। কেন আমাকে তাগুত বলছেন? এটা বলে এটা জবাব আছে। কারণ আপনি আল্লাহর বিধান বিরোধী আইন আপনি চালু করতেছেন, আর কেউ চালু করে সাহস করেন। আইন যে করছে এক কথা, পা চালু করে আরেক কথা, দুইটাও তো আছে। আইন যে করছে সেও তাগুত, যে এটা চালু করে সেও তাগুত। কথা বলেন নাই? কারণ আমার বাধ্য করছে কে? আপনি যাইয়েন না, ওই জায়গাতে আপনি বাধ্য নন।
আপনি ইমান ঠিক রাখেন, কত মানুষ তো কুফুরি কাজ করছে, আমরা যাইতে বাধ্য না। আপনারা যদি কোনো সবাই মিলে বলেন, সবাই মিলে বলতো, তাহলে কিন্তু এটা পরিবর্তন হইতো। কিন্তু কয়জনে বলে বলেন তো? এটা তো বড় সমস্যা। আমরা কোনো রাষ্ট্রকে রক্ষা করতে যাইয়া আল্লাহর ইমান, আল্লাহ তাআলার ইমানিয়াত থেকে আমরা ছাড় দিচ্ছি। আল্লাহ তাআলার ইমানিয়াত, তাই না, আর ইসলামিয়াত, এগুলি ছাড় দিয়ে বসছি, এগুলো ঠিক না। এই যে বলে যদি যে এটা তাকফির মুসালসাল হয়ে যায়, মানে চেইন তাকফিরের মতো। চেইন তাকফির হয়ে যায়, কারণ নির্ধারিত কোনো চেইন তাকফির হয় না। চেইন তাকফির হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। মান কালা, যে এটা বলবে সে কাফের বলে নাই, এটা চেইন তাকফির না। এটা তো আমে তো চেইন তো হলো, আম তো চেইন হয়, আর কোনটা নির্ধারিত হলে না হয় না। চেইন তাকফির নিষিদ্ধ না তো, চেইন তাকফির নিষিদ্ধ। আলমরা এটাও বলেছে, এইটা বললে কাফের হবে, যে এইটা করলে সেটাও কাফের হবে। এটা তো কাফের তো সব জায়গায়। এইটা বলে যে এখন যারা আছে তারা সবাই কাফের, এটা তো আমরা বলিনি। আমরা এটা বলছি যে এই বিচার করবে সে কাফের, যে এই কুকুরি বিচার করবে সে কাফের। এখন যারা, এটা তো আমরা বলিনি। এটা বললে সমস্যা নেই। হ্যাঁ, এটা বললে সমস্যা। যারা বর্তমান আইনের অধীনে, এটা বলতেছি, যেগুলো আইন বানাইছে আল্লাহর বিরোধী, এগুলো আমাদের বিচারগুলি করতেছে, তো মুশরিক, কোনো সন্দেহ নেই। তা তাগুত যদি বানাচ্ছে, চালু করতেছে এরা, সাধারণ বানাচ্ছে তাগুত। আর নিজেরা জেনে বুঝে আল্লাহর বিধান বিরোধী জানাও, তারপর সে চালু করতেছে, তাহলে সে এটা এবার যাওয়ারও সুযোগ নেই, তুই যাচ্ছে কেন, তাই না? আপনি যদি জানেন যে এখানে গেলে আপনার মুশরিক করতে হবে, আপনি বলেন যে না, কে যাইবে, আমি না গেলে, তো আপনি শিরিক করতে যাচ্ছেন, আমার কি? এর মধ্যে তাহলে কে করবে? কেউ তো শিরিক, আল্লাহ তো ওরকম বন্ধ রাখছে, তো কাফের বন্ধ আছে না, অন্যায় লোকও তো আছে। আপনি অন্যায় করতে চান কেন? অন্যায় লোক দিয়ে অন্যায় লোক তো করবেই। আপনি নিজেকে বাঁচান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচান, নিজের পরিবার বাঁচান, আগে সবার আগে নিজে বাঁচেন। আপনি মনে করেন জগতের কেমনে আমি ঠিক করবো, আমার তাই পুরোটা পারবো না, আমি তো নিজে বাঁচতে চাই। চেইন তাকফির করা যাবে না। চেইন তাকফির যেটা বুঝাচ্ছেন আপনি, ওইটা না, মানে সবাইকে একসাথে করেন, কিন্তু যে এই কাজ করবে, যারাই করবে তারা সব কাজ যারাই করবে এই আম হুকুমটা আমাদের দিতেই হবে, যা আল্লাহ দিছে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তবে খারিজদের মতো এটা না যে একটা ব্যক্তির উপর নিয়ে আসছে খারিজিরা, এটা করা যাবে না। খারিজিরা কার উপর আনছে? আলিয়াদের উপর নিয়ে আসছে। এই জন্য আপনি আবার বলছেন না, কামাইয়াকুল হাউলা, তারা যে বলছে এটার মতো না, তারা তো এটা ব্যক্তির উপর নিয়ে আসছে, আলিয়াদের উপর, এবং তারা আনছে ভুল। আলিয়াদের তো করছে হালাল, তারা এটা তাকফিরের মশলা নিয়ে গেছে। কিন্তু আমরা তো ভুল পথে কাউকে বলতেছি না। এরকম বলে এখন যত শাসক আছে সবাই কাফের। আউযুবিল্লাহ, এটা তো একদম, এটা তো খারিজদের কাজ, এটা তাকফির করছে না। আমরা কি বলছি? যে ব্যক্তি এই আইন, বিদ্যমান আইনে এই আইন যেটা শরীয়ত বিরোধী, যে ব্যক্তি বিচারক হবে, অর্থ সে এখন আল্লাহ, সে তাকফির কাফের হবে। এবং যে এটাকে বৈধ মনে করবে, সে ঠিকই আছে মনে করবে, তাগুত হবে। এমন পাইকারি দেশের বিরুদ্ধে সবগুলো জায়েজ নাকি? কিন্তু সৌদি আরবের বিচারক আছে, সবগুলো জায়েজ, হালাল, তারা দায়িত্বপূর্ণ কাজ করতেছে, তার আল্লাহ বিরোধী কাজ করতেছে। অথবা ধর পাকিস্তানে আছে শরিয়া কোর্ট আছে, সব জায়েজ। ভুল করলেও জায়েজ, ভুল করলেও সে সব গুনাহগার হবে না ঘুষ খাইলে। কিন্তু আপনি সিস্টেমটা পরিবর্তন করে দিচ্ছেন, এখন থেকে ভালো করে জায়েজ হবে না। অজু বাদে নামাজ পড়ছে, একটা ফুল পড়ছে, তাও জায়েজ হবে না, অজু ছিল না। পার্থক্য বুঝে আসে না? এই পার্থক্য অবশ্যই করতে হবে। খায়রান কই, খায়রান বলছো কানা কায়েদে রাখাবা, হাদিসটা দুর্বল। হাদিসটা হচ্ছে, হাদিস তো না, এটা তো তাবেঈদের কথা, তাই না? তবে কায়েদে রাখাবা যেটা বলছে, এটা ওনার বক্তব্য। নিশ্চয়ই উনি হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুনেছেন। মানে একটা দাস মুক্তির সব হবে। কায়েদের অর্থ পরিমাণ সমান, বুঝতে? তার কাজটা যেন একটা দাস মুক্তি করলো। কারণ হচ্ছে একটা দাসকে যেমন মুক্ত করলে দেওয়া হয়, তেমন সে যেন শিরিক থেকে তাকে মুক্ত করলো। এই জন্য মুক্ত কথাটা এখানে আসে না, কায়েদুল অর্থ না, আসে না। রাহু ওয়াকি তাই ওয়ালাহু আন ইব্রাহিম ক্বালা, লাহুকে ওয়াকি না, ওয়ালাহু ওয়াকি তিনি আন ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছে নাখাই, ইব্রাহিম আর নাখাই। ক্বালা কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কোরআন ওয়া গায়রিল কোরআন।
যেটা থেকে দেখ তারা এটাকে অপছন্দ, এই অপছন্দ মানে হারাম, হারাম মনে করতো। কারণ মুতাকাদ্দিমিনরা কারাহিয়া বলে হারাম বুঝতেন। তো কোরআনে আছে কুল্লু যালিকা কানা সাইয়্যুন ইনদা রাব্বিকা মাকরুহা, হারাম বলেছে। কারণ জিনা ব্যভিচারী শব্দ বলছে, তারপর হচ্ছে মাকরুহ হচ্ছে, হারাম। কানু বলতে কারা আসে? তাবেঈরা। তাবেঈরা। আজকে এই পর্যন্ত থাকছে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্ররা আর কি করছে। তাই এই পর্যন্ত থাক, তার ওস্তাদরাও ধরতে পারে না। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। একটু গাদাম ছিল।